গরম বাপরে আমি তো একদম ঠান্ডা পাচ্ছি গরম হয়ে যাবে বরফ মাঝে মাঝে বরফ করে বই তুইব এখন এটা দাঁড়াই আমি সরকারি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা নবম স্কুলের প্রথম দ্বিতীয় অবস্থান করেছে, পরিসরকার বিদ্যালয়ে অবস্থান করছে, আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কেউ আমার মৌলিক আচারের মাধ্যমে দুর্ঘটনা কবলে পড়বেন না, দয়া করে শান্তভাবে দর্শক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাঠে বল করাবে। মিউটের অপশন কনে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের যে মাঠের চতুর্পাশে যে বাউন্ডারি তৈরি হয়েছে, এই দড়িতে একটা হাত দিবেন না, হাত দিলে সেটা ছুটে দেবে, সমস্যা হবে আমাদের। হ্যালো ফ্রেন্ড, এখন আমাদের টস অনুষ্ঠিত হচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের ইনিংস ওইখানে চলবে আপনাদের কেউ নাই না, আমাদের আছে ছোট ভাই।
প্রান্ত থেকে দেখাবেন, ওই প্রান্ত থেকে দেখাবেন। এক প্রান্ত। গ্রুপ থেকে না আপনাদের আপনাদের মানে পুরো খেলা সম্প্রচারে হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু চলে এসেছি এই বাগদা যুব কল্যাণ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর মেগা ফাইনাল ম্যাচে। আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 আম্পায়ার কিন্তু তাদের পজিশন নিয়েছে। 2 আম্পায়ার তাদের পজিশন নিয়েছে। জাহিদ সৈকত ভাইকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে, সে হয়তো একটু পিচ পরিদর্শন করে গেল। টসে কে দিচ্ছে? টস দিচ্ছে কে? হ্যাঁ, ব্যাট নিছে না বল নিছে? বাগদা জিতে ব্যাট নিছে। হ্যাঁ, বাগদা সমাজ কল্যাণ যুব সংঘ, ঠিক আছে। ইতিমধ্যে আমরা টসের নিউজ পেয়ে গিয়েছি। বাগদা সমাজ কল্যাণ যুব সংঘ টসে জয়লাভ করে পূর্ব বাগদা সমাজ কল্যাণ যুব সংঘ টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা যদিও ক্যাপ্টেন্স কল, বাট আমার কাছে মনে হয়েছে যে ছোট মাঠ, ব্যাটিং পিচ, 15 ওভারের খেলা, হয়তো চেস করাটাই বেশি সুবিধাজনক ছিল। বাট প্রত্যেকটা টিমেরই কিন্তু নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে, নিজস্ব একটা কি বলবো প্ল্যান থাকে, গেম প্ল্যান থাকে। সেই ক্ষেত্রে সেই গেম প্ল্যানের জন্যই হয়তো তারা হয়তো ব্যাটিং নিয়েছে। আপনাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকে ইতিমধ্যে হাজার হাজার দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়ে গিয়েছে। 3 তলা স্কুলের 3 তলা এবং 3 তলার ছাদ সকল জায়গায় কিন্তু উপচে পড়া ভিড়, দর্শক ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। ইতিমধ্যে চারিপাশে হাজার হাজার দর্শক এই রোদের মধ্যেও, এই তীব্র গরমের মধ্যেও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরাও একটু কষ্টের মধ্যে আছি, আমাদের সাথে আমাদের কিছু ভাই ব্রাদারও আছে। আসলে অতিরিক্ত গরম, কোনো বাতাস নেই, দম বন্ধ হওয়া পরিবেশ। তবে কিছু করার নাই, খেলা তো দেখাইতেই হবে আপনাদেরকে। আমরাও দেখব আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি। আমি বলবো যে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। দেখা যাক কোন টিম জয়লাভ করে, কেমন খেলা হয়। আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা একটু আমাদেরকে কমেন্টসে জানাবেন কে কোন জেলা থেকে, কোন থানা থেকে, কোন ছোট ভাই লাইভের সম্প্রচারের সমস্যা তোমরাই তো বলছো, তোমরা লাইভের জন্য ভাই নিচে দাও। তো ভাই আমাদের কথা বলা লাগে, কারাবাস দিতে হয়, বুঝলেন না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে লাইভ ক্রিকেটে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনারা জানেন 40 টিম বিশিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের আজ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগলঝাড়া থানাধীন বাগদা ইউনিয়নের পূর্ব বাগদা সমাজ কল্যাণ প্রগতি যুব সংঘ
ক্লাব মাঠ থেকে, যেটাকে বাগদা ইউনিয়ন পরিষদ মাঠ নামে পরিচিত। ইতিমধ্যে আমাদের পরামর্শ সেরে নিচ্ছেন এবং ফাইনালে দুই পরাশক্তি পূর্ব বাগদা প্রগতি সমাজ কল্যাণ যুব সংঘ অর্থাৎ স্বাগতিক দল এবং খাজুরিয়া, ওইটার দলের নাম কি? খাজুরিয়া দলের নাম কি? এত বুঝো না। খাজুরিয়া আদর্শ তরুণ সংঘ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ কর্তৃক যতগুলো টুর্নামেন্ট এ পর্যন্ত তারা উপহার দিয়েছে, হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হয়। একটি খেলার প্রাণ দর্শক, আপনারা জানেন। আমাদের মাঠে কিন্তু ইতিমধ্যে আমরা অনুমান করতে পারছি যে হাজার দশেক দর্শক কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের এই মাঠে। ইউনিয়ন পরিষদ মাঠ যে নামে পরিচিত, আপনারা জানেন। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ এই দল এবং এখানকার ম্যানেজমেন্ট কমিটি, টুর্নামেন্ট কমিটি, তাদের বেশ সুনাম রয়েছে এই বৃহত্তর বরিশাল জেলার মধ্যে। তো তাদের আয়োজিত আরও একটি মেগা ফাইনাল খেলা 40 টিম বিশিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের আজ সেই মহেন্দ্রক্ষণ ফাইনালের ঠিক আগ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং আপনারা জানেন আজ সকালে টর্চ নামক ভাগ্য পরীক্ষায় মুদ্রা নিক্ষেপণে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দলের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাট্টি তিনি কিন্তু টসে জয়লাভ করেছেন এবং তিনি কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষান্তরে খাজুরিয়া তরুণ সংঘ দলকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানিয়েছেন। আজকের খেলায় আমাদের বরিশাল জেলার বিশেষ বিশেষ ব্যক্তিত্ব কিন্তু আজ মাঠে উপস্থিত রয়েছেন। আমাদের পূর্ব বাগদা প্রগতি যুব সংঘের ক্লাবের সাবেক বর্তমান অনেক নামকরা প্লেয়ারও কিন্তু আজকে এই মাঠে উপস্থিত রয়েছেন, যারা আমাদের খেলা উপভোগ করার জন্য এই রৌদ্রের মধ্যে প্রচণ্ড পরিমাণে আজকে তাপদাহ, এর মধ্যে কিন্তু এই কষ্ট উপভোগ করেও কিন্তু আমাদের এই দলের খেলা উপভোগ করার জন্য কিন্তু তারা মাঠে উপস্থিত হয়েছেন। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের আয়োজক কমিটি যারা রয়েছেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডিং অর্থাৎ খাজুরিয়া আদর্শ তরুণ সংঘ দলের খেলোয়াড়েরা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আর হয়তো অল্প সময়ের মধ্যে কিন্তু বাগদা প্রগতি যুব সংঘ দলের উদ্বোধনীয় দুই ব্যাটসম্যান তারা কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নির্ধারিত সময়ে খেলা শুরু করতে না পারার জন্য, কারণ আপনারা জানেন ঈদ পরবর্তী সময়কালীন আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে থাকি, সেখানে কম বেশি অনুষ্ঠান হয়ে থাকে ঈদের 1-2 দিন বা এক সপ্তাহখানিকের মধ্যে। এমতো অবস্থা আমরা রয়েছি, সবাই একটু কর্মব্যস্ততা থাকে এবং হয়তোবা আগামী দিন থেকে সবারই স্ব স্থানে কর্মস্থলে ফিরে যাবেন। তো দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি মুন স্পোর্টসের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলাটি আপনারা সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। হয়তোবা মাঝে মাঝে আপনাদের সাথে আমরা চলতি ধারাবাহিক বিবরণীতে থাকব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর বড় ভাই পিয়াস ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তিনিও ধারাবাহিক বিবরণী দিবেন। আসলে ধারাবাহিক বিবরণী দিতে আসলে কষ্টও হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম। হয়তোবা আপনারা যারা লাইভে আছেন হয়তোবা আবহাওয়া বর্তমানে আজকে কতটুকু, সম্ভবত 30 বা 32 বা 35 ডিগ্রি সেলসিয়াস হবে, তো শিওর না। তো ফিল্ডিংরা নিজেদের মধ্যে একটু বোলিং শ্যাডো করে নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বলে দিই জি আপনি শেষ করেন। না ওকে। হ্যালো ফ্রেন্ডস, অনেক সুন্দর, অনেকে যে স্কোর জানতে চাচ্ছে তো ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ম্যাচে কিন্তু অনেক সুপারস্টার প্লেয়ার অংশগ্রহণ করছে। আমরা কিছু প্লেয়ারদের নাম আপনাদেরকে জানিয়ে দিই যারা ফিল্ডিং টিমে রয়েছে। এই ফিল্ডিং টিমে কিন্তু বেশি না, কমায় দাও।
ফিল্ডিং টিমে কিন্তু সবচেয়ে বড় তারকা বলবো আমি জাহিদ সৈকত, যার কথা না বললেই না। সুদূর চট্টগ্রাম থেকে আগত জাহিদ না বললেই না। আলামিন ভাই ইতিমধ্যে চলে এসেছে। আরও আছে আমাদের গোপালগঞ্জের নাফিজ, আরও আছে কামাল পাশা ভাই, আরও আছে ফরিদপুরের আশিক, আরও ইতিমধ্যে এই আছে রিয়াজ, তারপরে সিজার, অনেক সুপারস্টার প্লেয়াররা কিন্তু এই দলটিতে অংশগ্রহণ করছে। আর বিপরীত পাশেও কিন্তু আসলে তারকার কমতি নেই। বরিশালের রাব্বি ফাস্ট বোলার, সাগর ফাস্ট বোলার, এদিকে জহির রায়হান। বিপরীতে ব্যাটিংয়ে আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন, আমি কমেন্টসগুলো নিতে চাচ্ছি। স্বপন সরকার ভাই আমাদের সাথে খাজুরিয়া জিতবে বলছে, ধন্যবাদ ভাই। দেখা যাক, হয়তো ব্যাটিং নামবে। নাম আপনারা কিন্তু পূর্ব বার্তা পরিবেশিত সংঘের উদ্বোধনী ব্যাটসম্যানকে কিন্তু মাঠে প্রবেশ করতে দেখেছেন। ব্যাটসম্যানের নাম একজন লোক দাঁড় করেন, যে ব্যাটসম্যান নামবে হ্যাঁ নামটা করে দিতে। স্ট্রাইকে কে সম্ভব এই পাশে গালিব। ফারহানা আক্তার জুমি, আমি খাজুরিয়া থেকে দেখছি, শুভকামনা খাজুরিয়া দলের জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আমাদের লাইভটি শেয়ার করে দিন। ফাহাদ মিয়া, আমি সৌদি থেকে বলছি, খাজুরিয়া জিতবে, দেখা যাক কে জেতে। বরিশালের বাবু ভাই কি আছে? হ্যাঁ ভাই, বরিশালের বাবু ভাই আছে। স্কোরবোর্ড দেন ভাই। হ্যাঁ, স্কোরবোর্ড দেওয়া হচ্ছে। এই সৈকত ভাই, বলারের নাম কি? বল আকিব। আকিব যাবে। না আসবো না। প্রথম বল, ইতিমধ্যে আমরা প্রথম বলে চলে যাচ্ছি। বল করছে আকিব।
এদিকে ব্যাটিং করছে স্বপন, দেখা যাক কি হয়। প্রথম বল আজকের এই মেগা ফাইনালের প্রথম বলেই কিন্তু ক্যাচ উঠেছিল, আরে আউটসাইড এসে কিন্তু 4টি রান। প্রথম বলই 4 দিয়ে শুরু করলেন। প্রথম বল কিন্তু 4 দিয়ে শুরু করলেন স্বপন, যদিও আউটসাইড এজ হয়েছিল, ভালো ব্যাটে বলে কানেক্ট হয়নি। আবারও আকিব বল করছে, ব্যাটিং স্বপন, আবারও সদরে মেরেছে 6, ও ফ্ল্যাট 6 হয়ে গেল। কিন্তু পরপর 2 বলেই কিন্তু 10টি রান দেখতে পেলাম আমরা এই স্বপনের ব্যাট থেকে। মুন্সিগঞ্জ থেকে আগত স্বপন, দুর্দান্ত ব্যাটিং করে থাকে স্বপন। প্রথম 2 বল থেকেই কিন্তু 10টি রান চলে এসেছে। তার মানে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন পিচ একদম ব্যাটিং পিচ। বড় ভাই, আপনার কি মনে হয় পিচটা কি ব্যাটিং পিচ? ডেফিনেটলি প্রথম 2 বল থেকে যেহেতু 10টি রান এসেছে, এতেই বোঝা যায় মর্নিং শো ইজ দ্য ডে। এটাই আপনি বোঝা যাচ্ছে যে বড় রকমের একটা স্কোর হয়তো বা দাঁড় করাতে পারবে বাগদা পূর্বতী যুব সংঘ দলের ব্যাটসম্যানেরা। তো যাই হোক, দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত এবং লাইভটি শেয়ার করবেন। আপনাদের মতামত কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ বড় ভাই, আপনার কাছে আমরা একটু পরে আবার আসব। দেখুন দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা আমাদের সাথে আছেন কমেন্টসে জানাবেন। ভাই রিয়াজ ভাই আছে, হ্যাঁ ভাই রিয়াজ ভাই আছে। বল করছে আকিব, ব্যাট করছে স্বপন। পরবর্তী বল স্বপনের, আবারও চালিয়েছে স্বপন, ও ওয়াও, আবার একটি 6 মার। হ্যাঁ, স্বপন কিন্তু আরো একটি 6 মারলো। অলরেডি কিন্তু 3 বল 3টি বাউন্ডারি। বড় ভাই কি বলেন? ডেফিনেটলি একটু শর্ট পিচ ধরনের বল ছিল, কিন্তু ব্যাটসম্যান সাথে কিন্তু তিনি ব্যাট চালিয়েছেন এবং স্কোয়ার লেগ অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে, এবং 6টি রান ব্যাটসম্যানের ব্যাট থেকে। ভারী সুন্দর ব্যাট তিনি কিন্তু করে যাচ্ছেন। আশা করি আরও ভালো ব্যাট করবেন তিনি। দেখা যাক পরবর্তী বল, মাপালেঞ্চের বল। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন, বল চলে গেল ফার্স্ট স্লিপ অঞ্চলে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। এবারে কোনো রান পাবেন না ব্যাটসম্যান। কয়েকজন ফিল্ডারের হাত মারফত বল চলে গেল বলার আকিব জাভেদের হাতে। প্রস্তুত ব্যাটসম্যান কি জানো? স্বপন আহমেদ। হ্যাঁ, রাব্বি বলছে আর একটু জুম করেন। হ্যাঁ, জুম করে দিয়েছি আর একটু। আবারও আকিব বল করছে, দেখা যাক কেমন বল করে। সজোরে মেরেছে, বাট আউটসাইড এজ 4। আসলে একের পর এক বাউন্ডারি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। খুবই চমৎকার ব্যাটিং সহায়ক হয়তোবা পিচ, এবং দুর্দান্ত ব্যাটিংও করে থাকেন তারা। আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যমে তাদের ব্যাটিং আপনারা অবশ্যই উপভোগ করেছেন, এবং এই কারণেই কিন্তু এই টুর্নামেন্টের মেগা ফাইনালে কিন্তু তারা ব্যাটিং করার স্থান কিন্তু তারা পেয়েছেন। যাই হোক দর্শক মণ্ডলী, শেষ পর্যন্ত এই স্কোর কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন কল্পনার বাহির। তো প্রথম ওভারের খেলা চলছে এই মুহূর্তে। দলীয় রান 21, ওভারের সর্বশেষ বল। বলার প্রস্তুত ব্যাটসম্যান স্বপন আহমেদ। আকিব জাভেদ লাফিয়ে তিনি বল করেন। পরবর্তী বল, এবারও কিন্তু স্কোয়ারের উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। প্রথম ওভার থেকে কিন্তু 27টি রান কিন্তু ব্যাটসম্যানেরা আদায় করে নিয়েছেন। খুবই চমৎকার ব্যাটিং নৈপুণ্য তাদের কাছ থেকে দর্শক কিন্তু উপভোগ করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ক্রিকেট অনিশ্চয়তার গৌরবের খেলা। ক্রিকেট দর্শককে উন্মাদনা দেয়, আনন্দ দেয়, মজা দেয়। সেই দর্শকরা কিন্তু মজা উপভোগ করার জন্য কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন। চুল পরিমাণে কিন্তু কার্পণ্য করছেন না আমাদের ব্যাটসম্যানেরা। তারা কিন্তু প্রত্যেক বলে আমাদের হাজার হাজার দর্শকদেরকে কিন্তু আনন্দ
তারা দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব শেষ বল পর্যন্ত এই আনন্দ তারা ধরে রাখবেন। সকল ব্যাটসম্যানের প্রতি কামাল পাশা শুভকামনা রইল। এবং এখন কিন্তু নতুন বলার কামাল পাশা ভাই চলে এসেছে। আকিব আমার বলার। আচ্ছা ভাই ফাহাদ আছে নাকি? ফাহাদ নাই ভাই, ফাহাদ নাই। হাসান ভাই বলছে ব্যাটিং টিমে, হ্যাঁ জাহিদ সৈকত বোলিং টিমে, ব্যাটিং টিমে না। ব্যাট করে কারা ভাই? ব্যাট করে হলো স্বপন, আর এ পাশে হলো টিমের নাম কইছে না ব্যাটিং এর নাম? এর নাম হলো তোর বাগদা টিম ব্যাট করছে, স্বপন আর হলো গালিব। এপাশে গালিব এখন স্ট্রাইকে, বোলিং করছে কামাল পাশা। বোলিং দারুণ বল, বাট আস্তে করে পয়েন্ট অঞ্চল দিয়ে 4টি রান। হৃদয় ভাই আমাদের সাথে আছে, ভাই মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য। নিজুম ভাই কি আছে? হ্যাঁ না ভাই, নিজুম ভাই নাই। কামাল পাশার শুভকামনা। কয় ওভারে খেলা ভাই? 15 ওভারে খেলা। আমাদের রাশেদ ভাই চলে এসেছে। রাশেদ ভাই কিন্তু চলে এসেছে। আর একটু রাশেদ ভাই চলে এসেছে। কামাল পাশা, ও বোলিং, দারুণ বল, বাট ওয়াইড হবে। ব্যাটিং টিমে প্লেয়ারের নাম বলেন ভাই। ভাই ব্যাটিং টিমে আছে গালিব ব্যাট করছে, ওই সাইডে আছে স্বপন। এই ধারাবের সময় তো লাইভ সম্প্রচার হয় তো সমস্যা হয় গুগু জেলার বাসীদের, তোমরা ওই পেছনে যাও। দিব হেলিকপ্টার বাবলু আছে নাকি? না ভাই, হেলিকপ্টার বাবলু নাই। আবারও কাট শট করে দিয়েছে এবং বাইরে আরো 4টি রান। বাতাস আছে, মরে যাওয়া লাগবে ভাই। এটা একটু জায়গা থাকলে আরো বেশি ফিল পাইতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যন্ত অঞ্চলের মাঠ, তাই আমাদের পরিধি একটু ছোট। তারপরে আমাদের ব্যাটিং যারা রয়েছেন তারা খুবই বিচক্ষণ। তারা কিন্তু বলের মেধা এবং গুণাগুণ বিচার করেই কিন্তু তারা ব্যাট করেন। তারা এক প্রকার ট্যাপ টেনিস ক্রিকেটের ফেরিওয়ালা বললেই চলে। উভয় দলেই বহুগুণে গুণান্বিত ব্যাটসম্যান এবং বলার অলরাউন্ডার তারা কিন্তু রয়েছেন। শেষ পর্যন্ত খেলাটি অনেক কম্পিটিশন হবে এবং কম্পিটিটর হবে। তো যাই হোক দর্শক মণ্ডলী, বলার প্রস্তুত, আম্পায়ারকে অতিক্রম বল করলেন। এবারে কিন্তু স্টাম্পের উপরে ছিল ব্যাটসম্যান, বোলার ব্যাক ড্রাইভ, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। এবার কিন্তু একবারের মতো জায়গা পরিবর্তন করলেন ব্যাটসম্যানেরা। 1টি রান, দলীয় সংগ্রহ বাড়ল। দলীয় সংগ্রহ 37, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। ব্যাটসম্যান তিনি কিন্তু গার্ড নিয়ে নিচ্ছেন আম্পায়ারের কাছ থেকে। চতুর্দিকে ফিল্ডিংয়ের অবস্থান তিনি কিন্তু দেখে নিচ্ছেন। বোলার প্রস্তুত, তাকে মোকাবেলা করবেন ব্যাটসম্যান স্বপন আহমেদ। খুবই আমাদের খাজুরিয়া দলের বোলাররাও কিন্তু একটু সমস্যা হচ্ছে। দু আম্পায়ারের মধ্যে সলা পরামর্শ, খেলা একটু সময়ের জন্য বিরতি অর্থাৎ সাইড স্ক্রিনে হয়তো কোনো সমস্যা। দর্শক মণ্ডলী, আপনারা জানেন 40 টিম বিশিষ্ট ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল, মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে।
ইতিমধ্যে দ্বিতীয় ওভারে খেলা চলছে। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দল ব্যাট করছেন। প্রথম দ্বিতীয় ওভার দলীয় সংগ্রহ 37, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। এটা পড়েন যে লিপন হাসান ভাই বলছে আপনাদের অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে লাইভ এগুলো একটু পড়ে না। জি জি জি, আপনারা আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানালে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ে শোনানোর জন্য, এবং আপনাদের মতামত অনুসারে আমরা কাজ করার চেষ্টা করব লাইভে। বলার প্রস্তুত কামাল পাশা বল করলেন, এবার কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। এ বলে কোনো রান হবে না, হলো না, কয়েকজন ফিল্ডার কর্তৃক বল চলে গেল বোলার কামাল পাশার হাতে। স্বপন আহমেদ তিনি কিন্তু বিচক্ষণ একজন ব্যাটসম্যান। কামাল পাশাও তিনি কিন্তু ছেড়ে কথা বলার মতো বলার নন, তিনি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন উইকেট লুফে নেওয়ার জন্য। প্রস্তুত স্বপন আহমেদ, পরবর্তী বল স্টাম্পের উপরে ছিল, এবারে কিন্তু একটু ঘুরে গিয়ে কবজির মুচড়ে খেলেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান, সীমানার কাছাকাছি, হয়তোবা এক বাউন্সে সীমানার বাইরে। আরও 4টি রান, দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 41, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। রিপন আহমেদ ভাই কুয়েত থেকে দেখছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দর্শক যারা রয়েছেন, আমাদের লাইভের প্রাণ, খেলার প্রাণ, আপনারা আমাদের সাথে থাকবেন। এত কষ্ট করে আপনারা সুদূর প্রবাসে রয়েছেন, আপনারা তারপরে আমাদের সাথে লাইভে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের লাইভে থাকবেন। আমাদের লাইভে যদি কোনো সমস্যা হয় ভাই আপনারা একটু জানাবেন। আসলে আমাদের যাই হোক, বলার প্রস্তুত। পরবর্তী বল আবার অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু ব্যাটসম্যান ব্যাটে বলে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। ইতিমধ্যে দ্বিতীয় ওভারে খেলা সমাপ্তি, 41, কোনো উইকেট না হারিয়ে। এই ওভার থেকে আমাদের দুই ব্যাটসম্যান কিন্তু 14 রান তারা সংগ্রহ করেছেন। খুবই ভালো একটি ওভার বলতে গেলে প্রথম ওভারের চেয়ে। যাই হোক, আপনারা জানেন আসলে আমাদের ঘরোয়া টুর্নামেন্ট এবং ছোট মাঠ, পরিসর খুবই ছোট, এখানে একটু রানের একটু বন্যা হবেই, এটাই স্বাভাবিক। তারপরে আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাট করছেন। ভাই আমি ঢাকা থেকে দেখছি, তামিম ভাই ঢাকা থেকে দেখছে, আবির আছে, আমি উগান্ডা থেকে দেখছি, আবির সরাসরি উগান্ডা থেকে দেখছে। হ্যাঁ, PM আমির হোসেন বলছে সাভার আশুলিয়া থেকে দেখছে, ধন্যবাদ। আবির আবারও উগান্ডা থেকে দেখছে। তন্ময় ভাই ব্যাটিং টিমের প্লেয়ার লিস্টটা একটু দেন ভাই, ব্যাটিং টিমের প্লেয়ার লিস্ট জানাচ্ছি আপনাদেরকে। লিটন ভাই আমি ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ। আবারও আবির আমি উগান্ডা থেকে দেখছি। ইনশাল্লাহ খাজুরিয়া জিতবে, মালয়েশিয়া থেকে দেখছেন। আরে বোলিং তোর শোনা লাগবে কেন, অন্য কারোর কাছ থেকে শুনতেছি, ওই তো সবার কাছে, ওই রিয়াজের কাছ থেকে শুনতেছি। রিয়াজ ভাই 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 ইতিমধ্যে বলার আসিফ চলে এসেছে। বাশার ভাই কুয়াকাটা থেকে দেখছে, ধন্যবাদ বাশার ভাই। আমি তুমি শুধু আমার সৌদি আরব থেকে দেখছে, ধন্যবাদ। তারপরে আবির আসিফ ভালো বল করলো, আসলে আমি বলবো যে একটি প্ল্যানমাফিক বল করলো, কিন্তু অপের বাইরে থার্ড ম্যান এবং পয়েন্ট দূরে রেখেছে এবং অপের বাইরে বল করেছে সে। 1 রান, গালিব 1 রান নিল। এখন ব্যাটিং করছে স্বপন। সাইদ আহমেদ এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছে, ধন্যবাদ ভাই। এখন আমাদের সাথে লাইভে দেখছেন, আমাদের লাইভটি শেয়ার করে দিন। আসিফ দৌড়ে গেল, কাভার ড্রাইভ, দারুণ সুন্দর কাভার ড্রাইভ, সেই বিরাট কোহলির কথা মনে পড়ে গেল। সুন্দর একটি কাভার ড্রাইভ দিয়ে কিন্তু 4টি রান এই স্বপনের ব্যাট থেকে। রুবেল ভাই বলছে জি ভাই, খাজুরি এই জিতবে ভাই, খাজুরি জিতবে তাই বলছে।
রিয়াজ, ছোট ভাই রিয়াজ, মিরাজ, ছোট ভাই মিরাজ আমাদের সাথে আছে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন পিয়াস ভাই? আমি তো এখানেই ছিলাম ভাই, আমরা 2-3 জন আছি, ভাই ব্রাদার আছে, আমরা সবাই মিলে লাইভটা করছি। শিকদার ভাই, ভাই ব্যাটিং টিমে কায়ুম ভাই কি আছে ব্যাটিং টিমে? হ্যাঁ, ব্যাটিং টিমের ক্যাপ্টেনই কায়ুম ভাই। পানি না কিন্তু আমি সিলেট থেকে দেখছি। পরবর্তী বল আবারও কিন্তু ফাইন লেগে দিয়ে গ্লান্স করে দিয়েছেন এবং 4টি রান। স্বপনের ব্যাট থেকে কিন্তু অনেকগুলো রান দেখতে পাচ্ছি আমরা। ইসলাম ভাই কুষ্টিয়া থেকে দেখছে, ধন্যবাদ ইসলাম ভাই। মামুন ভাই আছে। আমি নেটের সমস্যা নাকি? আমি পয়সার হাট থেকে দেখছি, সেটা কোথায় জানি না। আমি মাছপাড়া থেকে দেখছি, ধন্যবাদ। হ্যাঁ, 15 ওভারের খেলা, মাছপাড়া থেকে দেখছি আমাদের। ও গ্রেট শট আছে, সে কিছু কথা বলবে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের দুজন ব্যাটসম্যান কিন্তু আমাদের 4 আর 6-এর বন্যা কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন। বোলাররা যথাসাধ্য চেষ্টা করছেন। পরবর্তী বল এবারে কিন্তু অফিসনামের বাইরে, আবার কিন্তু তুলে মেরেছিলেন, আবারও কিন্তু পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, আবারও 6 রান। এ যেন 6-এর বন্যা বয়ে দিচ্ছে ব্যাটসম্যানেরা। আমরা যেন হাইলাইটস দেখছি আমাদের পর্দায়। দর্শক মণ্ডলী, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের 20 ওভারের খেলাটি আমরা 15 ওভারে নির্ধারিত করেছি। আপনারা প্রেডিকশন করবেন যে 15 ওভার শেষে কত রান হতে পারে। যাই হোক, তৃতীয় ওভারের খেলা চলছে। দলীয় রান 62, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। বোলার প্রস্তুত। আশিকুর রহমান ভাই বলছে, ভাই আপনাদের প্রতি ভালোবাসা রইল। ভাই আপনার প্রতিও ভালোবাসা রইল। আপনার প্রতিও আমাদের ভালোবাসা রইল, আমাদের সাথে থাকার জন্য, যুক্ত থাকার জন্য। আবারও বল, এবারে কিন্তু পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। এবারে কিন্তু রান পাবেন না ব্যাটসম্যান। ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভার শেষে দলীয় রান 62, কোনো উইকেট না হারিয়ে। খেয়াল করবেন, এটা বাতিটা জ্বলতেছে নাকি? দর্শক মণ্ডলী, তৃতীয় ওভারের খেলা শেষে 62 রান পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দল। আপনারা জানেন আজ সকালে টর্চে জয়লাভ করে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দলের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাট্টি, তিনি কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে আমরা বলতে পারি তার ব্যাটিং সিদ্ধান্ত নেওয়াটা কতটা যুক্তিযুক্ত ছিল। বড় ভাই 3 ওভার 62 রান, কি মনে হচ্ছে 15 ওভারে স্কোর কত হতে পারে? আসলে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। ভাই বলছে 250 রান হবে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা এভাবে প্রেডিকশন করে যাবেন, আপনাদের কমেন্টসগুলো জানিয়ে যাবেন আমাদেরকে, আমরা চেষ্টা করব। আর খেলা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, দেখা যাক। এমডি স্বাধীন আহমেদ বলছে, ভাই কাল তো আসতেছেন সৈয়দপুর? হ্যাঁ ভাই, সৈয়দপুরে কালকে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে শরীয়তপুরে। ওমর ভাই সৈয়দপুর মুন্সিগঞ্জ। ওমর ভাই মুন্সিগঞ্জ থেকে দেখছে, ধন্যবাদ ভাই মুন্সিগঞ্জ থেকে দেখা। ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এবং আপনাদের বাড়ি সুন্দর মতামত কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত কর্মব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা আমাদের সময় দিচ্ছেন, লাইভে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের প্রাণ। 180 প্লাস হবে মেবি, অনেক অনেক রান। আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, বিল্লাল ভাই নারায়ণগঞ্জ থেকে দেখছে, ধন্যবাদ ভাই। আমার বাড়ি বরিশাল, ধন্যবাদ ভাই, আপনাদের লাইভটি শেয়ার করে দিন। কুয়াকাটা থেকে দেখছে রানা ভাই, অনেক ধন্যবাদ। পরবর্তী বল, বোলিং করছে কামাল পাশা, এদিকে ব্যাটিং গালিব। ওরে গতি, দারুণ গতিতে বল করলো কিন্তু কামাল পাশা, বাট লেগ স্টাম্পের বাইরে দিয়ে হোয়াইট বল। আমাদের সাথে বড় ভাই আছে। এই বলটি কিন্তু লেগ স্টাম্পের বাইরে থাকার কারণে, সঙ্গত কারণেই আম্পায়ার দুদিকে দুহাত প্রসারিত করে কিন্তু জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল, একটি অতিরিক্ত রান। এই মুহূর্তে আমরা আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে খেলা বন্ধ রেখেছি। দর্শক মণ্ডলী, আপনারা আজানের উত্তর দিবেন। এই প্রচণ্ড রোদের মধ্যে যারা দর্শক আজকে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, সবাইকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই কষ্টের মধ্যে, এত রোদের মধ্যে আমাদের সাথে রয়েছেন। আজান শুনতে পাচ্ছেন আপনারা। মূলত হয় কি ধারা বিবরণী দিলে ব্যাটসম্যান বোলার এদের মানে নাম নিয়ে বসে থাকতে হয়। তারা নাম বলবে। কামাল পাশা ভাই অনেক জোরে বল করে। আমরা ক্লাব 30 একসঙ্গে টুর্নামেন্ট খেলেছি। ঠিকই বলেছেন ভাই, অনেক ভালো বলার। ভাই 3টা বাজে। আচ্ছা, খাজুরিয়া টিমের অধিনায়ক কে? খাজুরিয়া টিমের অধিনায়ক প্লেয়ার লিস্ট আগে জানাই দাও, তারপর বড় কেউ তুহিন। খাজুরিয়া টিমের অধিনায়ক মোহাম্মদ তুহিন। যে বাস নিয়ে আসছে অনেক সুন্দর বল করলেন। ওরকম না, খোলার জন্য না, এই দিকে যাতে রোদটা মোবাইলের উপর না পড়ে। গরম তো 100% খুলতে হবে না, খোলার দরকার নেই, খোলার দরকার নেই। যেভাবে দিচ্ছেন ওভাবেই দেন। হ্যাঁ, যেটুক দেয়। হ্যাঁ, এটা না ফ্যান হ্যাঁ, এটুক দিয়ে দেন। হ্যাঁ, ওটা পা গোড়ায় পা দিয়ে দেন। ভাই তোমরা চলে যাও, এখানে তোমরা থাকো না, সমস্যা হইতেছে। গরম লাগে। পরবর্তী বল, শট, দারুণ শট, একদম স্ট্রেট ড্রাইভ দিয়ে 4টি রান এই গালিবের ব্যাট থেকে। দেখা যাক কামাল পাশা কামব্যাক করতে পারে নাকি। ইতিমধ্যে কিন্তু একটি উইকেটও কিন্তু পড়েনি, 0 উইকেট। চতুর্থ ওভার রানিং, 67 রান, কোনো উইকেট না হারিয়ে। বোলিং করছে কামাল পাশা, ব্যাটিং করছে গালিব। পরবর্তী বল দেখা যাক। আর আউট হওয়ার চান্স, বাট আউট হলো না। কিপারের উপর দিয়ে আবারও ফিল্ডারের প্রচেষ্টা ছিল, কিন্তু হাতে লেগে 4। আরও 4টি রান পাবে ব্যাটসম্যান। আসলে ব্যাটিং স্বর্গ বলবো আমি। যেদিকে মারছে, মারলে তো 4-6 হচ্ছে, আবার এজ হয়েও কিন্তু 4-6 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলাররা কি করবে, বলাররা কিন্তু বুঝতেছে না। অলরেডি কিন্তু 71 রান হয়ে গিয়েছে। 15 ওভারে কত রান হতে পারে? আমার কেন জানি মনে হচ্ছে 15 ওভারে প্রায় 300-র কাছাকাছি, না হলেও 250+ রান হয়ে যাবে। আপনাদের কি ধারণা? আপনার কমেন্টস করে জানাবেন। প্রস্তুত ব্যাটসম্যান স্বপন আহমেদ। কামাল পাশা দৌড় শুরু করেছেন, বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক অনেক বাইরে। এবারে কিন্তু অতিরিক্ত একটি রান, ওয়াইড। দর্শক মণ্ডলী, আসলে আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও বোলাররা কিন্তু তাদের সাধ্যর সবটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছেন। অতিরিক্ত রানের সংখ্যাটাও খুবই কম। ব্যাটসম্যানরা কিন্তু তাদের ব্যাট থেকেই রান কিন্তু নিয়ে নিচ্ছেন। পরবর্তী বল, এবার কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ব্যাটসম্যান দেখে শুনে খেলেছেন। মিসফিল্ডিংয়ের কারণে কিন্তু আরও 4টি রান ব্যাটসম্যান স্বপন আহমেদের ব্যাট থেকে। এবারে কিন্তু ডিপ থার্ড ম্যান অঞ্চলে ছিলেন ফিল্ডার, তিনি কিন্তু মিস করলেন, যার কারণে ফিল্ডার আরও 4টি রান উপহার দিলেন বলতে গেলেই। ব্যাটসম্যানেরা কিন্তু এমনিতেই কিন্তু রান পাচ্ছেন, তারপরে ফিল্ডাররা যদি এভাবে মিস ফিল্ডিং করেন, উপহার যদি রান তাদেরকে দিয়ে যান, তাহলে তো বোলার তাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন একটি উইকেটের জন্য। মরিয়া হয়ে তারা কিন্তু বল করছেন, খুব গতির উপরে কিন্তু বল করেন এই
কামাল পাশা তাদের অভিজ্ঞতার জুরি থেকে কিন্তু চেষ্টা করছেন পরবর্তী বল। এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটসম্যান খেলেছিলেন, বোলার নিজেই ফিল্ডিং করলেন। এ বলে কিন্তু কোনো রান পাবেন না ব্যাটসম্যান। হাফিজ ভাই জাহিদ সৈকত আছে কোন টিমে? ও জাহিদ সৈকত হচ্ছে খাজুরিয়া আদর্শ তরুণ সংঘ টিমের হয়ে তিনি কিন্তু ফিল্ডিং করছেন। বোলার কামাল পাশা তিনি দৌড় শুরু করলেন, তাকে মোকাবেলা করবেন ব্যাটসম্যান স্বপন আহমেদ। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে হয়তোবা ব্যাটসম্যানের হয়তোবা লেগ বাই, তো রান হয়নি। ওভারের সমাপ্তি, চতুর্থ ওভার শেষে দলীয় রান ৭৭, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, দর্শক মণ্ডলী, আমাদের এই ইউনিয়ন পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ ক্লাব ইউনিয়ন পরিষদ মাঠে কিন্তু ইতিমধ্যে কিন্তু ১০-১৫ হাজার দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন। আমাদের গ্যালারিতে কানায় কানায় পরিপূর্ণ, তারা কিন্তু খেলা উপভোগ করছেন। আপনারা যারা আমাদের মন স্পোর্টসের পর্দায় খেলা উপভোগ করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মন স্পোর্টসের পক্ষ থেকে, কারণ কর্মব্যস্ততার মধ্য দিয়েও আমাদের ঘরোয়া টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্স সেকশনে জানাবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যত বেশি আমাদেরকে কমেন্টস এবং শেয়ার করবেন, আমরা তত বেশি উৎসাহিত হব এবং তত বেশি আপনাদের জন্য উজাড় করে দেওয়ার চেষ্টা করব। পঞ্চম ওভারের খেলা শুরু হবে ইউনিয়ন পরিষদ প্রান্ত থেকে। বোলারের পরিবর্তন, বোলার সিজার, ইনিও খুব ভালো মাপের একজন বোলার এবং বেশ গতির উপরে তিনি কিন্তু বল করে থাকেন। তার পর্দায় কিন্তু তার শ্যাডো দেখে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা। তাকে মোকাবেলা করবেন স্বপন আহমেদ। সিজার আহমেদের এই প্রথম ওভার প্রস্তুত। সিজার আহমেদ, তাকে মোকাবেলা করবেন স্বপন আহমেদ, পূর্ব বাগদা দলের উদ্বোধনীয় ব্যাটসম্যান স্বপন আহমেদ। তিনি কিন্তু বামহাতি ব্যাটসম্যান। সিজার তিনি কিন্তু ৩০ গজ বৃত্তের বাইরে থেকে বেশ খানিকটা দৌড়ে দৌড় শুরু করলেন, বল করলেন। এবারে কিন্তু একটু শর্ট পিচ ধরনের বল, এবার একটু 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 কম জেগেছিল, এবারে কিন্তু ভুল বোঝাবুঝি ছিল, থ্রো হয়েছিল। ডাইরেক্ট থ্রো স্টাম্পে হলে হয়তো বা রান আউট হলেও হতে পারতো। যাই হোক, কোনো বিপদ নয়, কোনো রানও নয়। সিজার আহমেদের প্রথম বল থেকে কিন্তু ব্যাটসম্যানরা কোনো রান পেলেন না। সিজার আহমেদ খুবই সুন্দর লাইন এবং লেন্থ বজায় রেখে কিন্তু তিনি বল করেন। আপনারা জানেন ৩০ গজ বৃত্তের বাইরে থেকে কিন্তু তিনি দৌড়ে বল করেন। পরবর্তী বল, এবারে কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে, অতিরিক্ত রান। আম্পায়ার দুদিকে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে আরও একটি রান, দলীয় রান ৭৮, কোনো উইকেট না হারিয়ে পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দল। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা ব্যক্তিগত রানটা জানাতে পারছি না, কারণ আমাদের স্কোর এবং আমাদের কমেন্ট্রি বক্স বেশ খানিকটা দূরে, তো আপনারা আমাদেরকে মাফ করবেন। আমরা দলীয় রানটা আপনাদেরকে জানাতে পারবো, সমস্যা নাই। দর্শকরা স্কোর বোর্ডে সব ইন্টারন্যাশনাল দেখে আছে সব A to Z। যাই হোক, দুঃখিত ভাই, এই রোদ্রে চোখে কিছু দেখা যায় না। যাই হোক, দর্শক মণ্ডলী, স্বপন আহমেদ ভাই মোকাবেলা করবেন। পিরিজপুর থেকে দেখছেন শাওন, নাজিরপুর থেকে। আমার বর্তমান ঠিকানা হচ্ছে পিরিজপুর সদর। যাই হোক, পরবর্তী বল আবারও কিন্তু অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু আরও একটি অতিরিক্ত রান।
এমনিতেই রানের কিন্তু ফুলঝুরি, অতিরিক্ত সূত্রে রান কিন্তু আর একটু কমানোর চেষ্টা করতে হবে। বোলাররা কিন্তু একটু চাপে রয়েছেন এই মুহূর্তে, তারা কিন্তু একটি উইকেটের জন্য মরিয়া। আর ব্যাটসম্যানেরা কিন্তু দর্শকদেরকে কিন্তু 4-6 ফুলঝুরি কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, মুন স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের চলতি ধারা বিবরণী এবং লাইভ সম্প্রচার ক্রিকেট। পরবর্তী বল আবার কিন্তু অফ স্টাম্পের বাইরে, শর্ট পিচ ধরনের বল, এবার কিন্তু বোলারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ইউনিয়ন পরিষদ ভবনের উপরে আরও 6টি রান ব্যাটসম্যান স্বপন আহমেদের ব্যাট থেকে। দলীয় রান 85, কোনো উইকেট না হারিয়ে পঞ্চম ওভারের খেলা চলছে। স্বপন আহমেদের ব্যক্তিগত রান ভাই একটু জানাবেন। এই 6-এর মাধ্যমে কিন্তু স্বপন আহমেদ তিনি কিন্তু 14 বল মোকাবেলা করে কিন্তু তিনি কিন্তু 50 রান অর্ধশতক গৌরবের। ও পরবর্তী বল স্টাম্পের উপরে ছিল, ব্যাটসম্যান কিন্তু মিস করলেন এবং পরিষ্কার বোল্ড হয়ে তিনি কিন্তু ব্যক্তিগত 50 রান করে তিনি কিন্তু পরিষ্কার বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন স্বপন আহমেদ। দলীয় 85 রানের মাথায় পঞ্চম ওভার চলছে। এমত অবস্থায় দর্শকের উল্লাস কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের মুন স্পোর্টসের পর্দায়। এই স্বপন আহমেদ তিনি কিন্তু ভারী সুন্দর কিন্তু ছন্দে ছিলেন। যাই হোক, তিনি কিন্তু এই বলটি কিন্তু স্টাম্পের উপরে ছিল, তিনি কিন্তু বলের লাইন মিস করলেন, সাথে সাথে তিনি কিন্তু আউট হয়ে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে গেলেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। নতুন ব্যাটসম্যানের নাম আপনাদেরকে আমরা জানিয়ে দিব অল্প কিছুক্ষণের মধ্যেই। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা কিন্তু বোলাররা কিন্তু খুঁজে পেয়েছেন। প্রথম উইকেটের পতন কিন্তু 85 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান সঞ্জয় তিনি মাঠে প্রবেশ করেছেন এবং গার্ড নিয়ে নিচ্ছেন আম্পায়ারের কাছ থেকে। তিনি মোকাবেলা করবেন আজকের একটি মাত্র উইকেটের দাবিদার বোলার। তিনি কিন্তু একটু ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন নতুন ব্যাটসম্যানের জন্য। বোলার তিনি কিন্তু খুব সুন্দর বল করেন এবং লাইন এবং লেন্থ বজায় রেখে আপনারা দেখতে পাচ্ছেন। শুভ দর্শক মণ্ডলী, আপনারা খাজুরিয়া আদর্শ তরুণ সংঘের দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ তুহিন তিনি কিন্তু একটু ফিল্ডিংয়ের রদ বদল করে নিচ্ছেন নতুন ব্যাটসম্যানের জন্য। ফিল্ডিংয়ের অবস্থান আপনাদেরকে জানাবো। একটি মাত্র স্লিপ, এইমাত্র তুহিন তিনি কিন্তু ফার্স্ট স্লিপে কিন্তু দাঁড়িয়েছেন। একটি স্লিপ, একটি ব্যাকওয়ার্ড থার্ড ম্যান, একটা পয়েন্ট। পরবর্তী বল বোলার দৌড় শুরু করলেন। এবারে কিন্তু শর্ট পিচ ধরনের বল, এবারে কিন্তু তুলে মেরেছিলেন। এবারে কিন্তু ডিপ কাভার অঞ্চলের মাথার উপর দিয়ে আরও 6টি রান। দলীয় রান 91, 1 উইকেটের বিনিময়। পঞ্চম ওভারের খেলা চলছে। দর্শক মণ্ডলী, ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান তিনি কিন্তু প্রথম বলেই কিন্তু 6-এর মাধ্যমে কিন্তু তিনি রানের খাতা খুললেন। এই বলটি একটি শর্ট পিচ ধরনের ছিল, সঙ্গে সঙ্গে ব্যাটসম্যান ঘুরিয়ে মাথার উপর দিয়ে মেরেছিলেন। পরবর্তী বল এবারে কিন্তু স্টাম্প বল চলে গিয়েছিল ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সেখান থেকে ফিল্ডার বল তুলে ফেরত থ্রো করেছিলেন। উইকেট রক্ষক ঠিক মতন তালুবন্দি করতে পারেননি, তার পায়ে লেগে বল কিন্তু সীমানার বাইরে চলে যায়। অতিরিক্ত সূত্রে 4টি রান এবং মোট 5টি রান কিন্তু এই বল থেকে এসেছে অতিরিক্ত সূত্রে। ব্যাটসম্যান প্রস্তুত, বোলারও প্রস্তুত। বোলার কিন্তু একটু জোরের উপরে বল করেন। পরবর্তী বল আবার কিন্তু স্টাম্পের উপরে ছিল। এবারে কিন্তু যেমনটি খেলতে চেয়েছিলেন তেমনটি হয়নি, বল চলে গেল ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সেখানে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। এবারে কিন্তু ব্যাটসম্যানেরা রান পাবেন না। পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি। দলীয় রান 95, 1 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ দল। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের মাঠ কিন্তু দর্শকে কানায় কানায় পরিপূর্ণ।
আর আপনারা মুন স্পোর্টসের পর্দায় যারা লাইভে রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং সাথে থাকবেন আশা করি। তো যাই হোক, পরবর্তী ওভার ধারাভাষ্য দিবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বলার নাম কি? আকিব। আকিব দ্বিতীয়বারের মতো প্রান্ত বদল করে কিন্তু তিনি আক্রমণে আসছেন। আকিব জাবেদ তিনি কিন্তু প্রথম ওভার কিন্তু বল করেছিলেন, এবারে কিন্তু তিনি প্রান্ত বদল করে এবারে কিন্তু স্কুল প্রান্ত থেকে তিনি বল করবেন। যাই হোক, এই ওভার আপনাদের সাথে ধারাবিবরণীতে থাকবেন বড় ভাই পিয়াস আহমেদ। এই জুয়েল যে কোনো সজলদার দোকানে যে চার্জ লাগাই দিয়ে ক্যামেরা রোদ্র ধুইয়া ক্যামেরাটা আগুন কিছু করে নেট সময় দরকার এখন তো বন্ধ রাখতে চাইলে আমার কথা ভাই এই সন্ধ্যাটা তো এর একদম দিকাই সাতারা বন্ধ হয়ে গেছে। কোনটা এই সময় বন্ধ রাখ ফোন ইজাই গরম হয় মুন্না প্লিজ দে দাদা ওই চেয়ারে দাও ভাই জান অল্প পিছনে চলে যাবেন না না সাতারা ধরবে তো আমি এগুলো দেখতেছি, তুই খালি স্কোর দেওয়া সাতারা হয় না। বোলার ব্যাটসম্যানগুলোর নামগুলো একজন ধারে বসে বলে দিলে মানে ভালো হয়। আজকে কত সুন্দর সুবিধা দেখতেছেন, আর আমরা যে কত জায়গায় কি কি করা লাগে ভাই। আবেদন করেছিল ব্যাটম্যান বলা সারা দেয়নি। সামনে সাউন্ডটা কমাই দিয়ে না আরে কোনে চলে গেছে, কোনকে লাইভে কোনকে চলে যাচ্ছে। শট, দুর্দান্ত শট, সাথে নো বল। স্বপন কিন্তু একের পর এক ভালো ব্যাটিং করে যাচ্ছে, 4 এবং 6 বন্যা বইয়ে দিচ্ছে। ইতিমধ্যে কিন্তু 16 বলে 57। সাউন্ডটা কমাই দিই। ফ্রি হিট বল, স্বপন সোলোয়ার ছিল পরাস্ত। ব্যাটসম্যান হয়তো ওয়াইডে দাবি করছেন, বাট আম্পায়ার সাড়া দিলেন না। আমি কক্সবাজার থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আসিফ বলছে এখন ঠিক আছে। আসিফ ভাই কেমন আছেন? কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। অনেক কষ্টে গরমের মধ্যে আপনাদেরকে খেলা দেখাচ্ছি। হোয়াট এ শট, ও ওয়াও, হোয়াট এ গ্রেট কাভার ড্রাইভ দিয়ে বিশাল বড় 6 কাভারের উপর দিয়ে স্বপনের ব্যাট থেকে। স্বপন কিন্তু জ্বলে উঠেছে, 100-এর দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে 63 রানে চলে গিয়েছে স্বপন। দলীয় স্কোর 110, 1 উইকেটের বিনিময়ে। দর্শক, 15 ওভারের খেলা, কত স্কোর হতে পারে আমাদেরকে জানাবেন। ঢাকা থেকে দেখছে মঈন খন্দকার, ধন্যবাদ ভাই। সাকিব ভাই, নিজুম আছে নাকি? না ভাই, নিজুম নাই। কয় ওভারে খেলা? 15 ওভারে খেলা। আবারও সজোরে মেরেছে, দারুণ শট, হোয়াট এ হিট, 4টি রান। স্বপন মানেই কিন্তু 4 এবং 6। আকিব ভাই কিন্তু 2 ওভারে অনেকগুলো রান দিয়ে দিল।
ইমরান ভাই মালয়েশিয়া থেকে দেখছি ভাই, ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য। ভাই আমি গোপালগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ বিনয় ভাইকে। বিশ্বাস ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ বিশ্বাস ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য। পিরোজপুর জেলার কাউখালী থানা, পরবর্তী বল, ও হাঁটু গেড়ে মেরেছিলেন, সুইপ করার মতো, একটি রান হবে। আসিফ ভাই ধন্যবাদ ভাই, আমি আছি, সমস্যা নাই। আগলঝাড়া দেখছি, আগলঝাড়া থেকে দেখছি, আগলঝাড়া থেকে দেখছে, ধন্যবাদ ভাই। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ভাই আমি ঢাকা মিরপুর থেকে দেখছি, ধন্যবাদ। শরিকুল ভাই 250 রান হবে, আমার তো মনে হচ্ছে ভাই 250 রানের বেশি হবে। আপনাদের কি মনে হয় কমেন্টসে জানাবেন। কে কোন জেলা, কোন থানা, কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। খান ভাই আছে আমি রাজবাড়ী থেকে, ভাই ধন্যবাদ, আমার নিজ জেলা রাজবাড়ী। ভাই আমি দুবাই থেকে দেখছি, ধন্যবাদ ভাই দুবাই থেকে দেখার জন্য। সঞ্জয় ভাই কিন্তু ইতিমধ্যে ব্যাটিং নেমেছে, ঠিক বলেছেন। গোপালগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ ভাই। আমি কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ ভাই কুয়েত থেকে দেখার জন্য। কাতার থেকে দেখছে হৃদয় ভাই, ধন্যবাদ ভাই কাতার থেকে দেখার জন্য। আইয়ুব খান আমির কোন দলে? না ভাই আমির খেলছে না, মিরবাড়ি থেকে দেখছি, ধন্যবাদ ভাই মিরবাড়ি থেকে দেখার জন্য। ভাই আমি চিতলপাড় থেকে দেখছি, ধন্যবাদ ভাই। একটু থানার নাম আর হলো জেলার নাম, জেলার নামটা উল্লেখ করলে ভালো হয়। আমি মালয়েশিয়া থেকে দেখছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই খেলা পরিচালনা করে দেখানোর জন্য, সুন্দরভাবে উপভোগ করছি, ধন্যবাদ ভাই। এদিকে বোলিং চলে আসলো, সিজার, হোয়াট এ হিট, ও হোয়াট এ শট, একদম কাভারের উপর দিয়ে ওই 3 তালা পার করে দিয়েছে স্বপন, যার কথা না বললেই না। আজকে মনে হয় 100-এর পথে এগিয়ে যাচ্ছেন এই স্বপন, মুন্সিগঞ্জের ছেলে, দুর্দান্ত প্লেয়ার, অসাধারণ ব্যাটসম্যান। আমরা কিন্তু মুন্সিগঞ্জের মাঠেও এই স্বপনের দায়িত্বপূর্ণ ব্যাটিং দেখেছিলাম, আজকেও কিন্তু স্বপন তার জাত চিনিয়ে যাচ্ছেন, একের পর এক ভালো ব্যাটিং। একটা ভাই বলেছে 275 রান হতে পারে, দেখা যাক ভাই। পিরোজপুর থেকে, পিরোজপুরের সঞ্জয় ভাই পিরোজপুর, ঠিকই বলেছেন। কারে আউটসাইড এস, সজোরে রান আউট, রান আউটের হাত থেকে বেঁচে গেল স্বপন। শিকদার ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি, বাদশা, ধন্যবাদ বাদশা ভাই। বরিশাল থেকে দেখছি, ধন্যবাদ। আমি ফরিদপুর থেকে দেখছি, খান ভাই ধন্যবাদ। আমার নামটা মিস করলেন, নাহিদ ভাই, নাহিদ ভাই, আচ্ছা নাহিদ ভাই আমাদের সাথে যুক্ত আছে, কোথা থেকে যুক্ত আছেন জানাবেন একটু। আমি সৌদি আরব থেকে দেখছি, সোহাগ ভাই সৌদি আরব থেকে দেখছে, সৌদি আরব থেকে দেখছি, শুভকামনা রইল খাজুরিয়ার টিমের জন্য, ধন্যবাদ ভাই। 300 রান হবে, দেখা যাক 300 রান হয় নাকি। সিজার ভালো বল করলো। আমি চট্টগ্রাম থেকে দেখছি, আচ্ছা চট্টগ্রাম থেকে দেখার জন্য ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছে মিন্টু ভাই, ধন্যবাদ। সৈকত ভাই কোন দলে? আবারও বল করলো সিজার, এবার একটি রান। জাহিদ সৈকত ভাই কিন্তু ভাই ফিল্ডিং দলে। আমির তো সেরা খেলোয়াড়, কালকে 43 বলে 107 রান করেছে। হ্যাঁ ভাই আমির ইয়াং প্লেয়ারদের মধ্যে বর্তমানে খুব ভালো প্লেয়ার। আসলে একটা প্লেয়ার তো সব জায়গায় খেলতে পারবে না, আজকে অনেক জায়গা ফাইনাল আছে, হয়তো কোনো জায়গায় খেলছে। ভাই খাজুরিয়ার আমি কুয়েত থেকে দেখছি, ধন্যবাদ। সিজার কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে বল করার জন্য, দেখা যাক কি হয়। স্বপন ব্যাটিং, ও ভালো সুইং নিল, কিন্তু কিছুটা আউট সুইং নিল এবং স্বপন পরাস্ত, ডট বল। মুন্সিগঞ্জের স্বপন, ঠিক বলেছেন রিপন ভাই, মুন্সিগঞ্জের স্বপন অসাধারণ ব্যাটিং, দারুণ খেলে যাচ্ছে। আজকে কিন্তু একাই 75 রান করেছে মাত্র 23 বলে। সোহাগ ভাই বলছে যে 260 রান হবে, দেখা যাক 260 রান হয় নাকি। আমারও মনে হচ্ছে 250-60-এর বেশি হবে। আমি বরগুনা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। এবার কিন্তু আবারও ও হোয়াট এ শট, আবারও সে এক্সট্রা কাভারের উপর দিয়ে ওই 3 তালা পার করে দিয়েছে স্বপন। অসাধারণ শট, অসাধারণ ব্যাটসম্যান। 15 ওভারে কত রান হবে এটা কিন্তু এখন অনিশ্চয়তার মুখে, 300 রানও হয়ে যেতে পারে, বলা যায় না।
ইন্ডিয়ার চেন্নাই থেকে দেখছে, ধন্যবাদ ভাই। দিল্লি থেকে দেখছে, ধন্যবাদ ভাই দিল্লি থেকে দেখার জন্য। এন উদ্দিন ভাই ঢাকা থেকে দেখছি। এমডি ভাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভাই আমি বরিশাল থেকে দেখছি। এটা কোন জায়গায় খেলা হচ্ছে ভাই? এটা হলো বাগদা, আগলঝাড়া থানা, বরিশাল সেনানিবাস থেকে দেখছি। গোপালগঞ্জ থেকে কে কে খেলছে ভাই? গোপালগঞ্জ থেকে রিয়াজ খেলছে, নাফিস খেলছে, তারপরে আর কেউ নাই। আর ফরিদপুর থেকে হলো আশিক খেলছে। মুগ্ধ কি আছে? না ভাই, মুগ্ধ ভাই আসতে পারে নাই। মুগ্ধ ভাই কোনো পার্সোনাল প্রবলেমের কারণে আসতে পারে নাই। আমাদেরকে মাঠে আসার পর আমরা নিউজ পেয়েছি যে মুগ্ধ আসবে না। আমি চাঁদপুর থেকে দেখছি, ধন্যবাদ। আজকে 5 তারিখ না? আজ তো চাঁদপুরে শাহরিস্তিতে ফাইনাল। খুব সুন্দর একটা খেলা হচ্ছে, মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ ভাই। বোলিং, হ্যাঁ বোলিং আবারও আকিব জাভেদ। আমি বুঝতেছি না আগের ওভার এত রান দেওয়ার পরেও ক্যাপ্টেন কেন আবার তাকে নিয়ে আসলো। দেখা যাক ক্যাপ্টেনের যে প্ল্যানটা সফল হয় নাকি। প্রথম বলে 1টি রান হলো। এটা ফাইনাল নাকি? হ্যাঁ ভাই এটা ফাইনাল। দুইজনই ভালো মানের ব্যাটসম্যান। হ্যাঁ ঠিক বলেছেন ভাই। উঠে অবস্থা আগুন হয়ে গেছে। হ্যাঁ পিয়াস ভাই, আমি লাকা। হ্যাঁ লাকা ভাই কেমন আছেন? আপনি কোথায় খেলছেন এখন? আমি ফারুক ঢাকা থেকে দেখছি, ধন্যবাদ ভাই। বাবু আছি বরিশালে। আচ্ছা ঢাকা থেকে দেখছে, ধন্যবাদ। হ্যাঁ বরিশালের বাবু আছে। ভাই রিয়াজ কোন দলে ভাই? রিয়াজ ফিল্ডিং দলে ভাই। ডট বল হলো, ভালো বল করলো কিন্তু। আসসালামু আলাইকুম ভাই, আমি মালয়েশিয়া থেকে দেখছি। বাচ্চা সরকার উগান্ডা থেকে দেখছে, সৈকত ভাই ধন্যবাদ। স্কোরবোর্ড স্টাইল চেঞ্জ হবে না ভাই? চেঞ্জ হবে, ওইটা আবার পরের ম্যাচে চেঞ্জ করা যাবে। এটা তো অনেক সুন্দর আছে। আমি দক্ষিণ বাগদা থেকে দেখছি। শাহরাস্তি 10 ওভারে 99 রান। আচ্ছা শাহরাস্তির খেলা চলছে, 10 ওভারে 99 রান। আসলে এই জন্যই তো বলি দর্শক একটু কম কেন। আসলে শাহরাস্তির খেলা চলছে এই কারণেই দর্শক কম, নাহলে তো মিনিমাম আজকে 2000 দর্শক থাকা উচিত ছিল। যাই হোক সমস্যা নাই, ওদিকেও খেলা চলছে ভালো, এদিকেও খেলা চলছে ভালো। নারায়ণগঞ্জ থেকে কে কে আছে ভাই? নারায়ণগঞ্জ থেকে জহির রায়হান আছে। আর কেউ আছে নাকি এখনো সঠিক তথ্য জানাতে পারছি না। নিয়ন আছে নাকি? না ভাই নিয়ন নাই, নিয়ন তো শাহরাস্তিতে আছে। পরবর্তী বল আকিব জাভেদ। ও হোয়াট এ গ্রেট বোলিং। আবেদন ছিল কিন্তু ব্যাটসম্যান তো কোনো সাড়া দিল না। হ্যাঁ এলবিডব্লিউ তো আছে, সব আছে। সাতক্ষীরা থেকে দেখছি ওয়াহিদ খান আমাদের সাথে যুক্ত আছে। আমি ওয়াহিদ ভাই চিনছেন, লজ্জা দিচ্ছেন ওয়াহিদ ভাই, আমাদেরকে লজ্জা দিচ্ছেন। কেন আপনাকে চিনবো না ওয়াহিদ ভাই? মুন্সিগঞ্জে যাচ্ছি কালকে, সময় পেলে মুন্সিগঞ্জে আসবেন, ভালো একটা খেলা আছে। আর ওয়াহিদ ভাই আপনাকে একটা কথা বলে রাখি, যে কথাটা আমি মনে মনে একটু চিন্তা করেছিলাম। আপনি যেহেতু লাইভে আছেন আমি আপনাকে বলে দিচ্ছি, আমি মনি স্পোর্টসের পক্ষ থেকে মনি স্পোর্টসের ভালোবাসার মানুষ এবং মনি স্পোর্টসের একজন টপ দর্শক হিসেবে আপনার সাক্ষাৎকার নিতে চাই। একজন ক্রিকেট প্রেমী, টেপ টেনিস ক্রিকেট প্রেমী, আপনার সাক্ষাৎকার নিতে চাই। ইতিমধ্যে কিছুদিনের মধ্যে আপনার সাথে দেখা হলে সাক্ষাৎকার নিব। শাহরাস্তি ফাইনাল কি আপনি লাইভ করবেন ভাই? শাহরাস্তি ফাইনাল খেলা অলরেডি চলা শুরু হয়ে গেছে। আউট হওয়ার চান্স এবং আউট। স্বপনকে কিন্তু আউট করে দিল আকিব। স্বপন কিন্তু অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে কিন্তু তিনি ক্যাচটি তুলে দিয়ে তিনি কিন্তু প্যাভিলিয়নের পথ ধরলেন। ব্যক্তিগত দলীয় 176 রানে 136 রান এবং স্বপনের ব্যক্তিগত
ব্যক্তিগত ৭৯ রানের মাথায় তিনি কিন্তু সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরির খুব কাছে এসে কিন্তু তিনি তীরে এসে কিন্তু তিনি তরি ডোবালেন, তেমনটাই কিন্তু মনে হয়েছিল। তিনি কিন্তু বেশ ছন্দে ব্যাট করছিলেন, তিনি একটি মাত্র ভুল করলেন। ক্যাচটি ফিল্ডার কিন্তু নিতে কোনো রকম ভুল করলেন না এবং দ্বিতীয় উইকেটের পতন। দলীয় ১৩৬ রানের মাথায় অষ্টম নবম ওভারে খেলা চলছে। পপিং ক্রিজে একটু ময়দার কাজ চলছে, দাগ একটু মুছে যাওয়ার কারণে আম্পায়ারের দেখতে একটু সমস্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকরা কিন্তু মাঠে চুন দিয়ে কাজ করছেন। আবার ইতিমধ্যে কিন্তু ওভারের পরিসমাপ্তি, শেষ বলে উইকেটের পতন। আকিব জাভেদ কিন্তু এই তৃতীয় ওভারে এসে কিন্তু তিনি সফলতার মুখ দেখলেন এবং ভারী সুন্দর একটি ওভার তিনি কিন্তু শেষ করলেন। তৃতীয় ওভার তার ব্যক্তিগত। নবম ওভারের আক্রমণে আসছেন নতুন বোলার। বোলারের নাম কি? সাকিব। কোন জায়গা বাড়ি? পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামে নাম মোহাম্মদ সাকিব, খাজুরিয়া দলের বোলার। তিনি একটু হ্যাংলা পাতলা গড়নের, তিনি বোলিং শ্যাডো কিন্তু করে যাচ্ছেন, তাকে সহায়তা করছেন ফিল্ডাররা। তো যাই হোক, তাকে মোকাবেলা করবেন ব্যাটসম্যান, তিনি কিন্তু প্রস্তুত। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। নতুন ব্যাটসম্যানের নাম বলছে ভাই? জহির রায়হান নতুন ব্যাটসম্যান এবং বোলিং প্রস্তুত সাকিব। এবার কিন্তু ফুল টাচ ধরনের বল, এবারে কিন্তু আম্পায়ার কিন্তু নোর সিগন্যাল কিন্তু দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু ব্যাটেও লেগেছিলেন, একবারের মতো কিন্তু ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করেছিলেন এবং নো বল, 2টি রান, ফ্রি হিট। আপনারা জানেন মাজার উপরে যদি বল ফুল টাচ হয়, পিচ স্পর্শ না করে, তাহলে কিন্তু নো বল হয়, সেই নো বল এবং ফ্রি হিট। তো সাকিব প্রস্তুত, দৌড় শুরু করলেন। এবার কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে ছিল, এবার কিন্তু ফ্রি হিট বল ক্যাচ হয়েছিল। ফিল্ডার কিন্তু পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি কিন্তু ক্যাচও লুফে নিয়েছিলেন, কিন্তু এটি ফ্রি হিট বল ছিল, তাই আউট হবে না। এবং ব্যাটসম্যানেরা কিন্তু রানের জন্য জায়গা পরিবর্তনও তারা করলেন না, অর্থাৎ কোনো রান নয়, কোনো বিপদ নয়, কারণ এটি ফ্রি হিট বল ছিল। ব্যাটসম্যানের একটু কনফিউজড, তিনি বলটি একটু চেক করলেন। যাই হোক, ব্যাটসম্যান প্রস্তুত, বলারও প্রস্তুত, দৌড় শুরু করলেন। আবারও কিন্তু স্টাম্পের উপরে ছিল, এবারে কিন্তু একটু ইয়র্কার ধরনের বল ব্যাটে বলে হয়েছিল, কাভার অঞ্চলে ঠেলে দিয়ে কিন্তু ব্যাটসম্যানেরা একবারের মতো জায়গা পরিবর্তন করলেন, অর্থাৎ 1টি রান। দলীয় সংগ্রহ বাড়ল 139, 2 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। সাকিব তিনি ছোট্ট দেহের অধিকারী, তিনি কিন্তু খুব বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিচ্ছেন তার বলের মধ্যে। গতি একটু কম হলেও বলে একটু গুণাগুণ রয়েছে। আবারও কিন্তু ফুল টাচ ধরনের বল, একটু ইয়র্কার ধরনের বল ব্যাটে বলে কিন্তু করতে পারলেন না ব্যাটসম্যান, পরিপূর্ণভাবে পরাস্ত উইকেট রক্ষকের গ্লাভসে। এ বলেও কিন্তু কোনো রান হলো না। সাকিব তিনি কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথেই কিন্তু তিনি বল করে যাচ্ছেন। তিনি ছোট্ট দেহের অধিকারী, তবুও কিন্তু তার বোলিং নৈপুণ্য কিন্তু কোনো কমতি নেই। তিনি খাজুরিয়া দলের একজন বোলার। এবারে কিন্তু ভুল করলেন, এবারে কিন্তু লেগ স্টাম্পের অনেক অনেক বাইরে এবং ফুল টাচ ধরনের ছিল, ওয়াইডও ছিল। আম্পায়ার কিন্তু নো বল এবং ফ্রি হিটের সংকেত দিলেন। অতিরিক্ত সূত্রে আরও 1টি রান। অবশ্য ফাইন লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু একটু লাফিয়ে গিয়ে তিনি কিন্তু ফিল্ডিং করেছিলেন, না হলে কিন্তু বলটি সীমানা পার করে যেত। যাই হোক, 4টি রান কিন্তু তিনি সেভ করলেন। তো সাকিব এবার কিন্তু এই দ্বিতীয় ফ্রি হিট বল এবং নো বল তার। তো যাই হোক, ফ্রি হিট বল এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, এবার কিন্তু তুলে মেরেছিলেন পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে, আবারও সীমানার বাইরে, আরও 6টি রান।
দলীয় রান 146। নবম ওভারের খেলা চলছে। দর্শক মণ্ডলী, আমাদের ব্যাটসম্যানেরা কিন্তু 4-6 তারা কিন্তু উপহার দিয়ে যাচ্ছেন। সাকিব আবারও কিন্তু ফুল টাচ ধরনের বল, ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে এবারে কিন্তু অল্প পরিসরে ঠেলে দিয়েছিলেন স্লিপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, এবং আম্পায়ার আবারও নো বলের সংকেত। ফুল টাচ ছিল, তিনি কিন্তু হ্যাঁ 4 হয়েছে এবং নো বল এবং 4 রান। মোট এই বল থেকে কিন্তু 5টি রান এবং ফ্রি হিট। আম্পায়ারদের মধ্যে একটু পরামর্শ চলছে তৃতীয় নো বল হওয়ার কারণে, দেখি কি সিদ্ধান্ত আসে। তো যাই হোক, ব্যাটসম্যান কিন্তু একটু কমপ্লেন করেছেন, আম্পায়ার কিন্তু বোলারকে একটু সতর্ক করে দিচ্ছেন। ফ্রি হিট বল সাকিবের, এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, ব্যাটসম্যান কিন্তু বলের লাইনে গিয়ে কিন্তু এবারে তুলে সদরে মেরেছিলেন। আবারও কিন্তু লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরও 6টি রান। চমৎকার ব্যাটিং নৈপুণ্য ফ্রি হিটে, কিন্তু এবার কিন্তু ফ্রি হিটটি কিন্তু পরিপূর্ণভাবে তিনি সুযোগের সদ্ব্যবহার তিনি কিন্তু করলেন ব্যাটসম্যান। পরবর্তী বল আবার স্টাম্পের উপরে, এবারে কিন্তু জোরের উপর খেলেছিলেন, ক্যাচের মতো ছিল, ব্যাটসম্যান ড্রাইভ দিয়েছিলেন তুহিন, দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু ক্যাচটি লুফে নিতে পারেননি, বেশ কঠিনও ছিল। যাই হোক, আপ্রাণ চেষ্টা তিনি করেছিলেন। 1টি রান, ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান 158, 2 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ এই বলের মাধ্যমে কিন্তু ওভারের পরিসমাপ্তি। নবম ওভারের খেলা শেষ, 10ম ওভারের খেলা। আমাকে ছোট গেল কোথায়? দুঃখিত, নবম ওভারের খেলা শেষ। ছোট গেল কোথায়? চলে গেছে। এটা খেয়াল নাই, কথা কবেন তো। জুয়েল, তোমার ক্যামেরা চালু করো। ব্যাটসম্যান এই যে সঞ্জয়, আর ওইটা জহির রাহান না? বোলার, নতুন বোলার, তাকে মোকাবেলা করবেন জহির রায়হান। তার ব্যাট থেকে কিন্তু কয়েকটি 6-এর মার কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। বোলার রিয়াজ, এই বোলারের নাম কি? আসিফ, নতুন বোলার মোহাম্মদ আসিফ, সম্ভবত খাজুরিয়া দলের সর্বকনিষ্ঠ প্লেয়ার আসিফ। ব্যাটসম্যান প্রস্তুত, আসিফ দৌড় শুরু করলেন। আম্পায়ারকে অতিক্রম, এবারে কিন্তু স্টাম্পের উপরে ছিল, ব্যাটে নয় প্যাডে খেলেছিলেন, আবেদন ছিল। বল কিন্তু সীমানার দিকে গিয়েছিল ফিল্ডার কর্তৃক, দুঃখিত, বল কিন্তু সীমানা পার হয়ে গিয়েছে এবং 22 সূত্রে আরও 4টি রান। সদরে আবেদন ছিল, আম্পায়ার কিন্তু এই আবেদনে সাড়া দেননি। 22 সূত্রে আরও 4টি রান। দলীয় রান 162, 2 উইকেটের বিনিময়। বলার আসিফ তিনি প্রস্তুত, তিনি একটু ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন। ব্যাটসম্যান ফিল্ডিংয়ের অবস্থান কিন্তু তিনি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছেন। তিনি প্রস্তুত, আসিফ দৌড় শুরু করলেন। এবারে কিন্তু স্টাম্পের উপরে ছিল, ভালো বল ছিল, কিন্তু কিছু করার নেই। ব্যাটসম্যান কিন্তু সজোরে চালিয়েছেন এবং ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার, ডিপ থার্ডম্যান অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে আরও 6টি রান। এই 6 রানের সুবাদে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 168, 2 উইকেটের বিনিময়। 10ম ওভারের খেলা চলছে। মোহাম্মদ আসিফ, বলার যেই হোক না কেন, ব্যাটসম্যান কিন্তু বল পেলেই কিন্তু সীমানা ছাড়া করছেন, কখনো গড়িয়ে কখনো সীমানার উপর দিয়ে। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন, পয়েন্ট অঞ্চলে চলে ছিল, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। এ বলে কোনো রান পেলেন না ব্যাটসম্যান। বোলার তিনি আস্তে আস্তে তার বোলিং মার্কে ফিরে গেলেন। মোহাম্মদ আসিফ, ব্যাটসম্যান প্রস্তুত, তিনি কিন্তু বেশ দৌড়ে বল করেন। এবার কিন্তু শর্ট পিচ ধরনের বল এবং ফুল টাচ বল ক্যাচের মতো, এবং স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার হাতে, তিনি কিন্তু সাথে সাথে বলটি তালুবন্দি করলেন। এর সুবাদে আরও একটি উইকেটের পতন।
দলীয় তৃতীয় উইকেটের পতন 168 রানে নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করলেন। যাই হোক, বোলাররা কিন্তু তাদের দিশা কিন্তু ফিরে পাচ্ছেন আস্তে আস্তে। আস্কিং আরে এই মাত্র আউট হয়ে গেল মাত্র এই মাত্র যেটা ঢুকলো আর কি। নতুন ব্যাটসম্যান, দর্শক মন্ডলী, নতুন ব্যাটসম্যানের নাম আমরা একটু পরে জানিয়ে দিব। এই জায়গা জিজ্ঞেস করো না নামটা কি। দর্শক মন্ডলী, যত সময় খেলা গড়িয়ে যাচ্ছে দর্শক সমাগম কিন্তু আস্তে আস্তে আরও বেড়ে চলছে। সম্ভবত দুপুরের পরে দর্শক সমাগম আরও বাড়বে। নতুন ব্যাটসম্যান পিয়াস মাঠে প্রবেশ করেছেন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি কিন্তু মাঠে প্রবেশ করলেন পিয়াস। ফিল্ডার দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু ফিল্ডারদেরকে একটু পরামর্শ দিচ্ছেন। ফিল্ডাররা কিন্তু যার যার ফিল্ডিং স্থানে কিন্তু ফিরে যাচ্ছেন। আসিফ তার আস্তে আস্তে তিনি কিন্তু তার বোলিং মার্কে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান পিয়াস তিনি মোকাবেলা করবেন। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 168, 3 উইকেটের বিনিময়। দশম ওভারে খেলা চলছে। আসিফ এবারে কিন্তু বল করলেন, খুবই সুন্দর বল ছিল, বাক্যে স্টাম্পের বাইরে, লেগ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে বল চলে গেল। অতিরিক্ত সূত্রে আরও একটি রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো 169, 3 উইকেটের বিনিময়। বোলার আসিফ তিনি কিন্তু সর্বকনিষ্ঠ খেলোয়াড়, তারপরেও বললে বেশ গতি কিন্তু রয়েছে। আবারও কিন্তু স্টাম্পের উপরে ব্যাটসম্যান খুবই সাবধানতার সাথে কিন্তু খেললেন। পয়েন্ট এবং কাভার অঞ্চলের মাঝামাঝি ঠেলে দিয়ে একবারের মতো জায়গা পরিবর্তন করলেন ব্যাটসম্যান পিয়াস। পিয়াসের রানের খাতা খুললেন তিনি। দলীয় রান 170, 3 উইকেটের বিনিময়। বোলার আবার বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের সামান্য বাইরে, সম্ভবত ওয়াইডের সিগন্যাল আসবে এবং ওয়াইড, আরও একটি রান। ইন্টারন্যাশনাল নিয়মে লেগ স্টাম্পের বাইরে বল গেলেই ব্যাটসম্যানের কোনো অংশ, জামা, ব্যাট কোনো কিছু স্পর্শ না করলেই অতিরিক্ত অর্থাৎ ওয়াইড। সেটির ব্যতিক্রম হলো না এবারেও, আরও একটি অতিরিক্ত রান। দলীয় রান 171, 3 উইকেটের বিনিময়। মোহাম্মদ আসিফ আবার কিন্তু বল করলেন, ফুল টাচ ধরনের বল, ব্যাটসম্যান কিন্তু ঘুরিয়ে লেগ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে, 3তলা ভবনের মাথার উপর দিয়ে কিন্তু বাইরে ফেললেন। আরও 6টি রান ব্যাটসম্যান জহিরের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 177, এই 6 রানের সুবাদে দলীয় রান 177, 3 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। দর্শক মণ্ডলী, সকালে টর্চ নামক ভাগ্য পরীক্ষায় পূর্ব বাগদা প্রগতি দলের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাট্টি তিনি জয়লাভ করে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত যে নিয়েছিলেন এটি কিন্তু পুরোপুরি সঠিক ছিল, সেটি এই মুহূর্তে আমরা বলতে পারি। কারণ দশম ওভারে খেলা চলছে, স্কোরবোর্ডে কিন্তু 177 রান কিন্তু তাদের ব্যাটসম্যানেরা কিন্তু জড়ো করেছেন। দশম ওভার শেষ, 11 ওভারের খেলা এখনই শুরু হবে। বোলার সাকিব তিনি দোষ শুরু করলেন, বল করলেন, আবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে, সঙ্গত কারণে আম্পায়ার ওভার থ্রো এবং ওয়াইড, আরও একটি অতিরিক্ত রান। বলে পরবর্তী বল আবারও কিন্তু ব্যাটে লেগেছিল, ব্যাটে লেগে কিন্তু উইকেট রক্ষকের গড়িয়ে গ্লাভসে, উইকেট রক্ষকের গ্লাভসে কোনো রান নয়।
দলীয় রান যা ছিল তাই, অর্থাৎ 178, 3 উইকেটের বিনিময়। আম্পায়ারের বলে সামান্য ত্রুটি হয়তোবা। উপরে যাবে, জুম করতে হবে। ফিটনেস তো ও আর জুম হবে না। ঘুরেন না ঘুরেন না ঘুরেন না, আমি যেটা পুরো মাঝে নিতেছে, আমার তো ওদের দরকার নেই। বলার সাকিব আবার এবার কিন্তু তুলে মেরেছিলেন, সীমানায় দাঁড়িয়েছিলেন ফিল্ডার, তিনি কিন্তু মিস করলেন না এবং চতুর্থ উইকেটের পতন। মোহাম্মদ জহির তিনি কিন্তু আউট হয়ে মাথা নিচু করে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরলেন। না জহির না, পিয়াস। পিয়াস, হ্যাঁ সরি দুঃখিত, পিয়াস তিনি কিন্তু স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে কিন্তু তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। নতুন ব্যাটসম্যান বাবু, নতুন ব্যাটসম্যান বাবু। দর্শকরা কিন্তু প্রাণবন্ত, আমার মনে হয় ব্যাটসম্যানেরা একটু ক্লান্ত, ফিল্ডাররা কিন্তু এই মুহূর্তে একটু উচ্ছ্বসিত, কারণ চতুর্থ উইকেটের পতন তারা ঘটাতে সক্ষম হয়েছেন দলীয় 178 রানের মাথায়। দশম ওভার শেষে 11তম ওভারের খেলা চলছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকের এই মেগা ফাইনালটি 15 ওভারে নির্ধারিত করেছি। তো 11তম ওভারের খেলা চলছে, আর এই ওভারের পরে আর 4টি ওভার কিন্তু রয়েছে। দেখা যাক 15 ওভার শেষে ব্যাটসম্যানেরা তাদের স্কোরবোর্ডে কত রান তারা জড়ো করতে পারেন। পরবর্তী বল, অফ স্টাম্পের অনেকটা বাইরে ব্যাট চালিয়েছিলেন, তিনি ব্যাটে বলে করতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে। ওয়াইড নয়, কোনো রান নয়, কোনো বিপদও নয়, সুন্দর বল তিনি করেছিলেন। এবারে কিন্তু বলটি একটু স্লো হয়েছিল। পরবর্তী বল সাকিব, এবারে কিন্তু অফ স্টাম্পের খানিকটা বাইরে, সঙ্গত কারণেই আম্পায়ার জানিয়ে দিলেন অতিরিক্ত সূত্রে আরও একটি রান, অর্থাৎ ওয়াইড বল। মোহাম্মদ সাকিব তিনি বেশ ভালো বল তিনি করে চলেছেন। ব্যাটসম্যান বাবু একটু পরামর্শ দিলেন, যাই হোক বোলার দোষ শুরু করলেন। এবারে কিন্তু শর্ট পিচ ছিল, স্টাম্পের বাইরে ছিল, এবারে ডিপ পয়েন্ট অঞ্চলে মানে থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। একটি রান, একবারের মতো জায়গা পরিবর্তন করলেন ব্যাটসম্যানেরা। একটি রান, 180, 4 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা দর্শক মণ্ডলী আস্তে আস্তে কিন্তু আমাদের মাঠে কিন্তু দর্শকের উপস্থিতি বেড়েই চলেছে। আশা করা যায় দুপুরের পরে দ্বিতীয় ইনিংসে আরও দর্শক সমাগম হবে। পরবর্তী বল এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, বিপদ হতে পারত, ব্যাটসম্যান কিন্তু তড়িঘড়ি করে ব্যাট নামিয়েছিলেন। অবশ্য একবারের মতো জায়গা পরিবর্তন করলেন। একটি রান, দলীয় রান 181, 4 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। বোলার সাকিব তিনি প্রস্তুত, তাকে মোকাবেলা করবেন বাবু। এবারে কিন্তু ফুল টাচ এবং অনেকটা উপর দিয়ে, উইকেট রক্ষক কিন্তু মিস করেছিলেন। এবারে কি নো বল, অতিরিক্ত সূত্রে একটি রান এবং ফ্রি হিটের সংকেত। অতিরিক্ত সূত্রে আরও একটি রান এবং ফ্রি হিটের সংকেত। এবার কিন্তু ফ্রি হিট বল সাকিব। এর আগের ওভারও কিন্তু তিনি 3টি ফ্রি হিট কিন্তু দিয়েছিলেন, 3টি নো বল কিন্তু দিয়েছিলেন। আবারও ফুল টাচ ধরনের বল, ব্যাটসম্যান সঙ্গে সঙ্গে কবজির মুচড়ে ফাইন লেগ অঞ্চলের মাথার উপর দিয়ে, অর্থাৎ স্কুলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। 6 রান। আবারও কিন্তু নো বল এবং 6 রান, ফ্রি হিট বল, আবারও নো বল এবং 6 রান। অর্থাৎ এই বল থেকে কিন্তু সাকিব 7টি রান কিন্তু তিনি দিয়েছেন এবং পরবর্তী বলটিও কিন্তু ফ্রি হিট। 189, 4 উইকেটের বিনিময়। ক্রিকেটের নিয়মে বোলারের পরিসমাপ্তি। স্কুল প্রান্তে নতুন কোন বোলার আক্রমণে আসবেন
সেটাই দেখার বিষয়। তাকে কিন্তু মোকাবেলা করবেন জহির। দর্শক মণ্ডলী, মন স্পোর্টসের পর্দায় যারা রয়েছেন লাইভে, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, পিছনে টাইনে দেবে। বারোতম ওভারের জন্য বোলার কামাল পাশা, সেই কামাল পাশা, তিনি কিন্তু প্রস্তুত। তাকে মোকাবেলা করবেন জহির রায়হান, সেই বিশিষ্ট লেখক, তার নামে নাম। বোলার প্রস্তুত, দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম, বল করলেন। এবারে কিন্তু লেগ স্টাম্পের অনেক অনেক বাইরে, সঙ্গত কারণে এই অতিরিক্ত আরও একটি রান এবং উইকেট রক্ষক কিন্তু তিনি বলটি তালুবন্দি করতে পারেননি। বল কিন্তু ডিপ ফাইন লেগে দাঁড়িয়েছিলেন ফিল্ডার, তিনি কিন্তু ফিল্ডিং করলেন। বলে বেশ গতি থাকার কারণে ব্যাটসম্যানেরা রান নিতে পারেননি। অতিরিক্ত সূত্রে আরও যে রানটি এসেছে সেই রানটি একটি রান, অর্থাৎ একটি রান। পরবর্তী বল এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, এবার কিন্তু একটু ঘুরিয়ে খেলেছিলেন। বল কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল। একবারের মতো ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করলেন, একটি রান। এখন মোকাবেলা করবেন বাবু। এই রানটি জহির রায়হানের ব্যাট থেকে এসেছে। দলীয় রান 191। 12তম ওভারের খেলা এগিয়ে চলছে। বোলার প্রস্তুত, ব্যাটসম্যান ফিল্ডারের অবস্থান কিন্তু দেখে নিলেন। দেখা যাক পরবর্তী বল। এবার কিন্তু একটু শর্ট পিচ ছিল, ব্যাটসম্যান কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত। উইকেট রক্ষকের হাতে কিন্তু গিয়েছিল, আবেদনও ছিল, উইকেট রক্ষক তালুবন্দি করতে পারেননি। ভারী সুন্দর একটি বল ছিল। ব্যাটসম্যান সম্ভবত ব্যাট পরিবর্তন করবেন, ব্যাটে সামান্য প্রবলেম অনুভব করলেন ব্যাটসম্যান, তিনি কিন্তু ব্যাট পরিবর্তন করলেন। প্রথম ইনিংসের আমরা একেবারে শেষের দিকে। 12তম ওভারের খেলা এগিয়ে চলছে। দলীয় রান 191, 4 উইকেটের বিনিময়। প্রস্তুত বাবু, বোলার বল করলেন। এবারে কিন্তু অফ স্টাম্পের সামান্য বাইরে, এবারে কিন্তু ডিপ কাভার এবং স্কোয়ার লেগের মাঝামাঝি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও 4টি রান ব্যাটসম্যান বাবুর ব্যাট থেকে। দলীয় রান 195, 4 উইকেটের বিনিময়। দর্শক মণ্ডলী, আপনারা জানেন 15 ওভারে নির্ধারিত। এরপরে কিন্তু আর 3টি ওভার কিন্তু ব্যাটসম্যানের হাতে রয়েছে। শেষ পর্যন্ত তারা স্কোরবোর্ডে কত রান জমা করতে পারেন সেটি আমরা দেখব। বোলার প্রস্তুত, দৌড় শুরু করলেন, বল করলেন। আবার কিন্তু লেগ স্টাম্পের অনেক অনেক বাইরে। ব্যাটসম্যান কিন্তু জায়গা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কিন্তু বল ফিল্ডারের হাতে তড়িৎ গতিতে পৌঁছে যাওয়ার কারণে হয়তোবা রান থেকে বিরত থাকলেন। অতিরিক্ত আরও একটি রান, অতিরিক্ত হোয়াইট বল। 196, 4 উইকেটের বিনিময়। পূর্ব বাগদা প্রগতি যুব সংঘ। বোলার কামাল পাশা, তিনি কিন্তু আস্তে আস্তে দৌড় শুরু করলেন, বল করলেন। শর্ট পিচ ধরনের বল, কিন্তু আম্পায়ার নো বলের সংকেত, সম্ভবত পপিং ক্রিজ পার করে তিনি কিন্তু বল করেছিলেন এবং ফ্রি হিটের সংকেত। অতিরিক্ত আরও একটি রান 197, 4 উইকেটের বিনিময়।
তাকে মোকাবেলা করবেন বাবু। কামাল পাশা ছোট্ট দেহের অধিকারী, তিনি প্রস্তুত। এই বলটি কিন্তু ফ্রি হিট বল, প্রস্তুত বাবু। এবারে কিন্তু বল করলেন, এবারে কিন্তু সজোরে খেলেছিলেন, এবারে কিন্তু স্কুলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। ফ্রি হিট ছিল অবশ্য। 6 রান, আরও 6টি রান। বাবুর ব্যাট থেকে 200 রান কিন্তু অতিক্রম করলেন বাগদা প্রগতি যুব সংঘ দল। 203, 12তম ওভারের খেলা চলছে। কামাল পাশা প্রস্তুত, তাকে মোকাবেলা করবেন সেই বাবু। এর আগের বলটি কিন্তু ফ্রি হিট বল, তিনি কিন্তু 6 রূপান্তরিত করেছিলেন। আবারও বল শর্ট পিচ ধরনের ছিল। বোলার ব্যাক ড্রাইভ, বোলার কিন্তু চেষ্টা করেছিলেন, তিনি কিন্তু ঠেকাতে পারেননি। একটি রানের সুবাদে ব্যাটসম্যানেরা কিন্তু জায়গা পরিবর্তন করলেন। এবারে কিন্তু জহির রায়হান মোকাবেলা করবেন সেই কামাল পাশাকে। 104, 204, 12তম ওভারের খেলা চলছে। প্রস্তুত কামাল পাশা, তাকে মোকাবেলা করবেন জহির রায়হান। কামাল পাশা বেশ খানিকটা দৌড়ে বল করেন, আবারও বল করলেন, এবারে কিন্তু শর্ট পিচ ধরনের বল, সঙ্গে সঙ্গে সেই জহির রায়হান তিনি কিন্তু ব্যাট চালিয়েছেন এবং বল চলে গেল ডিপ কাভার অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। আরও 6টি রান। দৃষ্টিনন্দন মার্ক এই জহির রায়হানের ব্যাট থেকে কিন্তু আমরা দর্শকরা কিন্তু উপভোগ করছেন। দলীয় রান 210, 4 উইকেটের বিনিময়। 12তম ওভারের খেলা শেষ। এই 6 রানের সুবাদে দলীয় রান 210, 12 ওভার শেষে। নতুন বলার কে আসবেন, ক্যাপ্টেন একটু সলা পরামর্শ করে নিচ্ছেন ফিল্ডারদের সাথে। এদিকে বোলার কিন্তু, ব্যাটসম্যান কিন্তু বল একটু চেক করে নিচ্ছেন, বল দেখছেন। ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে এত সুন্দর ধারাভাষ্যক দেওয়ার জন্য এতক্ষণ। আজকে দারুণ একটি ফাইনাল খেলা উপভোগ করছে কিন্তু এই বাগদাবাসী, বরিশালবাসী। আজকে পিছনে যে উইকেট কিপার আছে তিনি কিন্তু সবার পরিচিত এবং দামি খেলোয়াড় চট্টগ্রামের জাহিদ সৈকত ভাই কিন্তু কিপিং করছেন আজকে। হ্যাঁ, রাব্বি এবং সাগর দুজনই ব্যাটিং টিমে রয়েছে। সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন। জহির রায়হান ভাই সেরা শট হয়েছে, ধন্যবাদ ভাই। আমানুল্লাহ ভাই বোলিংয়ে চলে এসেছে কিন্তু সিজার। ও 4 হয়ে গেল, 4টি রান। লাইভটা শেয়ার করে দিবেন এবং সাথে লাইক করে দিবেন। আর কে কোথা থেকে লাইভে সংযুক্ত আছেন কমেন্টসে জানান। আজকে কিন্তু দারুণ খেলা উপভোগ করছে দর্শক। আপনাদেরকে এখানে দর্শকগুলো দেখা দিই, প্রচুর দর্শক কিন্তু আজকে, অনেক দর্শক। ফাইনাল খেলাকে কেন্দ্র করে কিন্তু অনেক দর্শক আজকে। পরবর্তী বল সিজার। ও রে, দারুণ বল ছিল, আবেদন ছিল কিন্তু হয়নি। খাজুরিয়া কাউ টিম কি হয় আবার, কেমন কথা? জাহিদ ভালো না করলে ব্যাটিং টিম হারবে। হ্যাঁ, সেটাই। শিকির বাজার থেকে সাইফুল আহমেদ, ধন্যবাদ। খুব মিস করছি খেলাটা। রুহুল আমিন, ধন্যবাদ ভাই, লাইভে দেখেন, সমস্যা নাই। ফিল্ডিং টিমে কারা? ফিল্ডিং টিমে ওই যে খাজুরিয়া, সুমন আছে কি? না, সুমন নাই। এখন আর মাত্র
সিজার তৃতীয় বলটি করার জন্য দৌড় শুরু করবেন। ব্যাটিংয়ে আছে জহির রায়হান, দেখা যাক। সজোরে চালিয়েছে কিন্তু কোনো রান নয়। নিয়ন ভাই কি আছে? না, নিয়ন ভাই আজকে শাহরাস্তি চাঁদপুরে খেলতেছে, খাজুরি আদর্শ তরুণ সংঘ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী বল সিজার, দৌড় শুরু করলো কিন্তু ব্যাটিংয়ে আবারও জহির রায়হান, দেখা যাক। ফুল টাচ ছিল এবার, কিন্তু উঠে মেরেছে, ক্যাচ হতে পারে এবং ক্যাচ তুলে নিলে কিন্তু রিয়াজ। জহির রায়হান ভাইকে কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়ে দিল। কায়ুম আসে না, আউট হয়ে গেছে কায়ুম। না, নাই, বেশি কথা পোলাপান ভাই ওখানে থাকবে, ব্যাটিং শো করবে, সমস্যা নাই। স্কোর এই নাফিস ভাই, ব্যাটিং এ কিরা? ও রাজু। না ভাই, শুক্রবার নাই, আর আজকে 15 ওভারে খেলা। নারায়ণগঞ্জের পিয়াস ভাই আছে, হ্যাঁ পিয়াস আউট হয়ে গেছে। নিজুম ভাই নাই, বরিশালের বাবু ব্যাটিং এ, হ্যাঁ বাবু নন স্ট্রাইকে আছে। পনেরো ওভার খেলা, 32 নম্বর জার্সিতে ওটা কি? হ্যাঁ হ্যাঁ, 32 নম্বর জার্সি বাবু ভাই। সিজার বোলিং এর জন্য শুরু করলো দৌড়, পঞ্চম বলের জন্য, দেখা যাক কি হয় এবার। ব্যাটিং এ রাজু খান, ও রে উঠিয়ে বিশাল 6 দিয়ে শুরু করলো কিন্তু রাজু। দর্শক দেখুন, সেই সাথে হিউজ দর্শক। ইস্ট টু ইন্ডিয়া আলার্ট, এটার লাইভ দেন মানে বুঝলাম না। রকেট বাবু, ফিল্ডিং দলের ক্যাপ্টেন তো জানি না। পরবর্তী বল, ও সহজরে চালিয়েছে এবং কারোর একটি ফিল্ডিং দিয়ে কিন্তু 4 বাঁচিয়ে দিল। এই যে দেখেন ভাই, কে কত রান করছে স্ক্রিনে দেওয়া আছে সামারি। সম্প্রচারটা দারুণ, ধন্যবাদ ভাই। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। জাতীয় টিমের প্লেয়ার কই? উনি আমরা মাঠে আসার পরে কিছুক্ষণ পর জানতে পারছি যে উনি আসতে পারবে না কোনো একটা কারণের জন্য। গুড শট, ধন্যবাদ। ঢাকা থেকে দেখছি আমি, RS সাব্বির, ধন্যবাদ ভাই। আমি মালয়েশিয়া থেকে বাচ্চা সর্দার খালের পশ্চিম পাশে, ধন্যবাদ। খাজুরিয়া জিতবে, ওকে ধন্যবাদ। সাকিব না আসিফ, ওরে লেগ বাই, অতিরিক্ত একটি রান। সবাই আমার আইডি দেবে। আমি আপনাদের এলাকার ছেলে সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ জাহিদুল ভাই।
আলিফ হাসান ভাই আজকে লাইভ কোয়ালিটি অনেক খারাপ, করলে ঠিক করেন না ভাই, এর থেকে আর ভালো করা ঠিক সম্ভব না। 6 ফুল স্কোরবোর্ড দিলে এভাবেই আসবে। আমি সাভার থেকে পলাশ বোরকা মাঠ। ও ধন্যবাদ ভাই মনিশ, ধন্যবাদ মনিশ লাইভ খেলা দেখানোর জন্য সৌদি প্রবাসী সাইফুল ইসলাম। ধন্যবাদ ভাই, আমাদের একদম সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সাইফুল ভাই, অনেক অনেক ধন্যবাদ। লাইভে শেয়ার করে দেবেন ভাই। পরবর্তী বল আসিফ ব্যাটিংয়ে, বাবু দেখা যাক। ও তুলে মেরেছে, বিশাল 6। বাগদা জিতবে, বাগদা জিতবে, দেখা যাক। টিম বাগদা, দেখা যাক। বাগদা দলের সাপোর্টার কি অনেক বেশি নাকি? কোন দলের সাপোর্টার বেশি? সাপোর্ট টিম নাম লিখে কমেন্টস করেন দেখি। ধন্যবাদ লাইভটাকে দেখতে পাচ্ছি দেখার জন্য। পলাশ রোমা ধন্যবাদ। ঢাকা থেকে দেখছি পুরো খেলা, ধন্যবাদ ভাই। ফাইনাল ম্যাচে এলবি আউট না দেওয়াই ভালো। ও আচ্ছা, না এলবি ডাব্লিউ আছে, দেখা যাক। পরবর্তী বল, ও রে দারুণ বল, অতিরিক্ত 1 রান। বাগদা, রনি শিকদার বাগদাকে সাপোর্ট করেছে। গোপালগঞ্জে কোনো প্লেয়ার আছে ভাই? হ্যাঁ, নাফিজ আছে, রিয়াজ আছে। দুবাই থেকে দেখতেছি, দুবাই থেকে আরও একজন সৌদি প্রবাসী ভাই, ধন্যবাদ ভাই। নাহিদ ইসলাম, বাগদা জিতবে। বাগদা সাপোর্টারদের বেশি না, একজন খাজুরিয়া লিখেছে। বাগদা কোন দল ব্যাটিং না বলেন? বাগদা ভাই। ও ভাই বাগদা তো কিসে ব্যাটিংয়ে? খাজুরিয়া জিতবে। ও আচ্ছা, পরবর্তী বল, ও সজোরে চালিয়েছে, ক্যাচ হতে পারে এবং ক্যাচ মিস করে ফেললো, কিন্তু ক্যাচ মিস করে ফেললো। গোল বলের খেলা কে জিতবে বলা যায় না। ধন্যবাদ নাফিস ভাই। কোন টিমে? নাফিস তো ফিল্ডিং এ ভাই, কিপারে আছে দেখেন। উজিরপুরে লিটন কোন টিমে খেলে ভাই তা তো জানি না। সৌদি থেকে আসি লিমন বিল্লা ভাল্লালি, ধন্যবাদ ভাই। বোলার কি খালি পায়ে বল করে? না 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 ভাই, খালি পায়ে বল করে না, খালি পায়ে বোলিং এর কোনো সুযোগ নাই। জাহিদ সৈকত, হ্যাঁ জাহিদ সৈকত ভাই, ওই যে দেখেন কিপারে দাঁড়ায় আছে জাহিদ সৈকত ভাই। বরিশালের কেউ? হ্যাঁ বরিশালের এই তো অনেক প্লেয়ার, এই যে ইয়া আছে আপনার রাব্বি, সাগর, আলামিন ভাই, তারপরে স্থানীয় কিছু প্লেয়ার আছে, বাবু ভাই আছে। চলো দেখা যাক। রিয়াজ আছে, হ্যাঁ ভাই রিয়াজ আছে। সবাই লাইভে একটু শেয়ার করে দিবেন, আর কে কোথা থেকে সংযুক্ত আছেন আমাদের সাথে জানাবেন। রাজবাড়ি লাভলু মোল্লা, ধন্যবাদ। ক্যাচটা ধরা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সহজ একটা ক্যাচ ছিল কিন্তু পারলো না। বোলিং আবারও রিয়াজ চলে এসেছে। ও আউট হতে পারে, রান আউট, আউট দিয়ে দিয়েছে কিন্তু আম্পায়ার, এবার রান আউট হয়ে গেল। আউট হয়েছে কিনা আমরা দেখতে
বাড়ির নাম কি? হ্যাঁ, আর কোনো নাম আছে? হ্যাঁ, দারুণ একটি ফিল্ডিং, কিন্তু কোনো রান নয়। মাগুরা রিমন ভাই নাই ভাই। হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কিছুক্ষণ বিরতি নিয়ে। আজকের এই মেগা ফাইনাল ম্যাচের শেষ ওভারের খেলা চলছে। প্রথম ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। ইতিমধ্যে কিন্তু রান 238। প্রথম থেকেই কিছু কাছের ভাই ব্রাদার বলেছিল যে 250 রান হবে। তাদের কথা কাজের কিন্তু একদম মিল পাচ্ছি। পরবর্তী বল সজোরে মেরেছে। হোয়াট এ গ্রেট হিট বাবুর, বিশাল একটি 6 হয়ে গেল। জমছে খেলা বলতে হবে। ভাই ঠান্ডা লাগবে, ঠান্ডা দোকানে ঠান্ডাই খালি, স্পিড নাই, ঠান্ডা কোনো জিনিস নেই, সব শেষ হয়ে গেছে। আচ্ছা রাখেন। আচ্ছা নিব না, কিন্তু এই গরম পানি গলাতে নামতেছে না। 3টায় খেলা হবে, 3টা। এখন কটা বাজে? 2টা। সব কিছু গুছাই নিয়ে ওই কোনা চলে যাবো। হোয়াট এ শট! 4। সেই 250টি রানই কিন্তু হয়ে যাচ্ছে। সঞ্জয় দা আছে, ব্যাটিং করছে। হ্যাঁ ভাই, সঞ্জয় দা আছে, ব্যাটিং করছে। ভাই চা খান, ঠান্ডা হয়ে যাবেন। চা তো খাইছি ভাই, আবার খাবো নে। আবারও গ্রেট শট, ভালো ওভার করলো রিয়াজ। ও ডাইরেক্ট হিট। আউট হবে নাকি দেখা যাক, কিন্তু না, আউট হলো না। ইনিংস সমাপ্ত। দর্শক, আমরা বিরতি নিয়ে আবার ফেরত আসতেছি আধা ঘন্টা পরে আবার ফেরত আসতেছি। 3টায় শুরু হবে বলে দিছে, 3টায় শুরু হবে। তাহলে আমরা আর 40 মিনিট পরে আবার ফেরত আসতেছি। বিরতি। আপাতত আমরা লাইভটা অফ করে দিচ্ছি। ধন্যবাদ। দাঁড়া দর্শকদেরকে একটু দেখাই দিই। হাজার দর্শক। আবার 3টার সময় আমরা ফেরত আসবো। তাহলে এখন আমরা লাইভটা বন্ধ করলাম। 3টার সময় আবার আমরা ফেরত চলে আসবো। ফোনের অবস্থা খারাপ, আমরাও গরম হয়ে গেছি, ফোনও গরম হয়ে গেছে, সবকিছু গরম হয়ে গেছে। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ঠিক বেলা 3টার সময় আবার আমাদের সাথে থাকবেন আশা করি। না কেমনে করা লাগে কর, পরে আবার স্কোর উল্টা পাল্টা হয়ে যাবে না। স্কোরটা তো এখান থেকে আসবে, তাই না?